আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ কি বলছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? তার মানে জান্নাতে প্রবেশ করা একেবারে যে খুবই সহজ তা নয়। সেজন্য এখানে একটু আল্লাহ বলছে, দেখেন, কোনো ভালো জিনিস নিতে গেলে আপনি যদি একটা গোলাপ ফুল তুলতে চান, কাটা খোঁচা খাওয়া লাগতে পারে। তো সেই জান্নাত পেতে গেলে যে একেবারে খুব সহজে পাওয়া যাবে তা না। সেই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাত পাবে? অথচ আহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ উদাহরণ এখনো আসে নাই। পূর্ববর্তীতে যে কষ্ট হয়েছিল তোমাদের তো সে কষ্ট হয়নি, সেই কষ্ট হয়নি। তারপর বলছেন মাসসাতুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযীনা আমানু মা'হু, তাদের উপর নেমে এসেছিল বিপদ কষ্ট এবং তারা এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে স্বয়ং রাসূল ও তার সাথে থাকা মুমিনগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে। এত তাদের কষ্ট অত্যাচার নির্যাতন হয়েছিল, তারা বলে উঠছে রসুল, তাদের ওই সময়কার রসুল এবং তার কখন আসবে আল্লাহর সাহায্য, আমরা তো আর পেরে উঠছি না, আর তো পেরে উঠছি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তখন বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য তখন তাদের বলা হয়েছে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। মাতা নাসরুল, তারা বলছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য? আল্লাহ বলছে আলা ইন্না নাসরাল্লাহি কারীব, তখন তাদের বলা হয়েছিল জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে এটা আমাদেরকে আল্লাহ বললেন যে কিছু তো বিপদ আপদ আসবে, অত সহজেই যে একেবারে সবকিছু হয়ে যাবে তা নয়, বলে অধৈর্য হওয়া চলবে না। ধৈর্য ধরে পা ঠিক রেখে ধৈর্য ধরে কাজ করতে হবে, এগোতে হবে, ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে। তাই আমরা একটু একটু হয়তো বিপদ দেখলে বা একটু হয়তো কষ্ট দেখলেই যেন অস্থির না হয়ে যায়, অস্থির না হয়ে যায়। এরপর বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, দেখেন এই যে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, কাজেই যে সময় কোরআন পড়ার কিন্তু এটা একটা আমরা যেমন কোরআন একইভাবে পড়ে যাই, তো সেটা কিন্তু ঠিক নয়। কোরআনে কিন্তু প্রশ্ন আছে, ধমক আছে, অর্ডার আছে। কাজেই কোরআন পড়ার সময় যেখানে প্রশ্ন সেখানে প্রশ্ন করা, যেখানে ধমক সেখানে ধমক, যেখানে অর্ডার সেখানে অর্ডার, সেভাবেই পড়াটাই উচিত। কিন্তু মুসলিম জাতি এটা করে না। এটা নিয়েও আমাদের বই আছে। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, প্রশ্ন করছে। তাহলে আমাদেরকে পড়ার সময় কোরআন কিন্তু কোনো গানের কিতাব নয়, কবিতার কিতাব নয়। কোরআন এসছে বক্তৃতা আকারে, কথা আকারে, মানুষকে দাওয়াত দেওয়ার আকারে। সেখানে তো আর মানে সুর করে তো আর মানুষকে দাওয়াত দেওয়া হয় না। দাওয়াত তো দেখা কথার আকারে, বক্তব্যের আকারে। সেখানে প্রশ্ন থাকে, ধমক থাকে, অর্ডার থাকে, প্রার্থনা থাকে। ঠিক সেভাবেই আসলে কোরআনটা পড়া উচিত। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, প্রশ্ন করছে। কাজে এখানে যদি আমরা প্রশ্ন না করি তাহলে কিন্তু সেই ভাবটা মনে কখনো আসে না, ভাবটা আসে না। তো আসলে ভাব প্রকাশ করে পড়তে গেলে জানতে হবে, অর্থটা জানতে হবে। আল্লাহ তো চান না মানুষ যেন অর্থ সহ কোরআনটা পড়ে, অর্থ ছাড়া কোরআন পড়ে, এটা আল্লাহ চান না। কাজেই ভাব প্রকাশ করে পড়তে গেলে আপনাকে অর্থ জানতে হবে। তাহলে তোমরা কি লোকেরা জিজ্ঞাসা করে যে কি ব্যয় করবো, আল্লাহ বলছে কুল মা আনফাকতুম মিন খাইরিন, বলো যা কিছু উত্তম তা তোমরা ব্যয় করবে। উত্তম, এখানে দেখেন আবার ব্যয় করবে, আমরা কি ব্যয় করব। এই খরচ, খরচ কিন্তু একটা ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক। যেখানেই আপনি খরচ করবেন, যে কাজেই খরচ করবেন, সেটাও কিন্তু আপনার সাদাকা হিসাবে যাবে। যদি আল্লাহ যেসব পথে খরচ করতে বলছে সেখানে করলেই নিজের জন্য, ফ্যামিলির জন্য, সবই কিন্তু সাদাকা। তাহলে যা কিছু উত্তম তা তোমরা ব্যয় করবে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল, প্রথমে বললো যা উত্তম সেটা, এরপরে কোথায় কোথায় দিবে এখন সেটা বলছে। পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, মুসাফির।
তাহলে পিতামাতা, আত্মীয় স্বজনের মধ্যে নিশ্চয়ই ছেলে মেয়ে আসবে, তারপর আস্তে আস্তে দূরে যাবে, ইয়াতিম মিসকিন সেখানে দিতে হবে, এসবই খরচের মধ্যে যাচ্ছে। তো পিতামাতা তো আপনার দেখাই দায়িত্ব, এখানে খরচ করতে হবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, ইয়াতিম মিসকিন, মুসাফির, রাস্তায় পথিক পথিক যারা, এই মুসাফির কারা, অনেক সময় যে মুসাফির হয় রাস্তায় চলছে, সে হয়তো ধনী মানুষ, কিন্তু তার হয়তো রাস্তায় চলতে যেয়ে তার হয়তো পয়সা শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে বা কিছু হয়েছে, তাদেরকেও দেওয়া যাবে। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যে উত্তম কাজ করো আল্লাহ তা ভালোভাবে জানেন। তাহলে আমরা যে কাজই করি না কেন আল্লাহ তা জানেন। তা এখানে এখানে আমরা যেমন বলেছিলাম যে একটু গ্রামারের ইয়েটা যদি দেখি, খাইরিন, খাইরিন দেখেন এখানে এই তানবিন দুই জবর দুই যে দুই পেশ থাকলে সেটা ধরতে হবে ওটা এসএম, তার মানে হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ, খাইরিন উত্তম। আর এখানে দেখেন আর একটা খাইরিন আছে। আর হচ্ছে যদি আলিপ্লাম থাকে, আলিপ্লাম আলিপ্লাম থাকলে সেটাও ধরতে হবে নাউন বা অ্যাডজেক্টিভ। আর দিন, আকরাবিন, ওয়ালিয়াতামা সব আলিপ্লাম আছে, আলিপ্লাম আছে। আকরাবিন, মাসাকিন, সাবিল, আলিপ্লাম সাবিল, আল মাসাকিন। তাহলে এগুলো সব হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ। আলিপ্লাম থাকলে সেটা হচ্ছে নির্দিষ্ট, আর যদি খালি তানবিন থাকে সেটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। যাক, এটা ধীরে ধীরে আমরা একটু একটু করে আলোচনা করব। তাহলে বললো আল্লাহ এখানে, আর তোমরা উত্তম যে কাজ করো আল্লাহ সবই জানেন। আল্লাহ তো সবই জানেন, আল্লাহর কাছে জানার তো ব্যবস্থা অনেক আছে, ফেরেশতারা আছে, তারা সব রেকর্ড করছে, আল্লাহর কাছে পৌঁছে যায় সেগুলো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বলছে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। কথাটা মানে লিখে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে মানে ফরজ করা হয়েছে। কতিপয় কথাটা ফরজের অল্টারনেটিভ ইউজ করা হয়, বিধিবদ্ধ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। এই কথাটাও লিখে দেওয়া মানে বিধিবদ্ধ করা মানে ফরজ। আর এই কুমুল কিতাল, কিতাল হচ্ছে যুদ্ধ, আর জিহাদ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা। জিহাদের সর্বশেষ পর্যায়ে হচ্ছে কিতাল, যুদ্ধ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের কাছে তো কারিহা, কারিহার থেকে কুরহু, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে কোনো জোর জবরদস্তি নাই। আর এখানে বলছে তোমাদের কাছে অপছন্দ, যুদ্ধটা তোমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু ইসলামে কিন্তু যুদ্ধটা মেইনলি ডিফেন্সিভ। অফেন্সের কথা যেটা আছে সেটা আমরা যে সময় ইয়াতে আসবে সে সময় দেখবো, মেইনলি ডিফেন্সিভ। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আর হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য ভালো। তাহলে আল্লাহ বলছেন যে আমাদের তো অত নলেজ নাই, আমাদের নলেজ তো অত্যন্ত সীমিত, আল্লাহ তো সবকিছু জানেন। আল্লাহ সেই নলেজের কথা রেখেই আল্লাহ বলছেন হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য ভালো। আমাদের নলেজ তো সীমিত, আমরা তো সব দেখি না, দূরবর্তী ভবিষ্যৎ কি তা দেখি না, সব জিনিস সবকিছু জানি না, সেটা আল্লাহ বলছেন। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ হতে পারে, কারণ আমাদের নলেজ সীমিত, সেখানে তো এটা হতেই পারে, নলেজ সীমিত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, মানে ইয়ালামু এই আতাইনা আলিফ তা ইয়া নুন যদি থাকে সেটা সাধারণত ক্রিয়া হয়, বর্তমান অথবা ভবিষ্যৎ। দেখেন ইয়ালামু, ইয়ালামু আর ইয়া আছে, তা'লামু তা আছে, এটা হচ্ছে ক্রিয়া বর্তমান বা ভবিষ্যৎ কাল। বলছে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, বস্তুত আল্লাহ জানেন, আল্লাহ জানেন কোনটি ভালো আর তোমরা জানো না। স্বাভাবিক কথা, আমাদের জ্ঞান, মানুষের নলেজ তো খুবই সীমিত। আমরা এই পৃথিবীতে কতটুকু জানি, আমাদের না জানার ভান্ডার অনেক বড়, না জানার ভান্ডার অনেক বড়। আর আপনারা জানেন জ্ঞানীর একটা সংজ্ঞা হচ্ছে যে জানে তার না জানার ভান্ডার কত বড়, সে জ্ঞানী। তাই আল্লাহ সেটা বলছে যে বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না, আমাদের নলেজ খুবই সীমিত। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাগুলো বলেছেন সেগুলো হলো তার অসীম নলেজের
নলেজকে সামনে, নলেজ থেকেই উনি বলেছেন। কাজে সেগুলো আমরা কোরআনের কথাগুলো আমাদের সেই জন্য চোখ বন্ধ করে মানতে হবে। কোরআনের আরবি আয়াত চোখ বন্ধ, কিন্তু অনুবাদ নয়। অনুবাদ যে করেছে তাদের হয়তো ভুল হতে পারে, আরবি আয়াত চোখ বন্ধ করে, আর অনুবাদগুলোর ব্যাপারে একটু চোখ খোলা রাখতে হবে। আর কোনো জায়গায় কোনো অসঙ্গতি আছে কিনা, ভুল আছে কিনা ধরতে পারার সব থেকে প্রথম উপায়টা কি? ধরতে পারার উপায় কি? ধরতে পারার একটা উপায় হচ্ছে কিন্তু আমাদের আকলটা। এইটা আল্লাহ কিন্তু সবাইকে দিয়েছেন, আকল, বিবেক, কমন সেন্স, এটা আল্লাহ সবাইকে দিয়েছেন। প্রাথমিকভাবে এটা দারোয়ান, এটা গেটে যেমন দারোয়ান প্রথমে ধরে, সেই দারোয়ান আপনার যেখানেই মনে হবে একটা আকলে মনে হচ্ছে কেমন, সেখানে স্টপ করবেন। স্টপ করে আপনি নিজে একটু ভাববেন, চিন্তা করবেন, অন্য একটা তাফসীর দেখবেন, ওর একটা অনুবাদ দেখবেন, দেখবেন আপনি বুঝে ফেলতে পারবেন। আর ওই যে বললাম উদাহরণ, উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে সত্য শিক্ষা। কোন একটা সত্য উদাহরণে যদি বিপরীত মনে হচ্ছে, সেখানে স্টপ করবেন, স্টপ করে একটু চেক করবেন, অন্য একটা তাফসীর দেখবেন, নিজে একটু ভাববেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি সঠিক জায়গায় চলে আসতে পারবেন। রাইট? এটা গেল তাহলে 216। এরপরে আসছে 217, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। তারা তোমাকে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। হারাম মাস, হারাম মাস, হারামের কথার একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ, আবার হারামের আর একটা হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারাম মানে নিষিদ্ধ মসজিদ না, ওখানে হচ্ছে সম্মানিত মসজিদ। তাইলে হারামের একটা যে আমরা বলি হালাল হারাম, সেটা একটা হারামের অর্থ নিষিদ্ধ, আর একটা হচ্ছে হারামের অর্থ হচ্ছে সম্মান। সেটা কোন ইয়েতে ব্যবহার করা হয়েছে ওইটা দেখে কোন অর্থটা নিব। এখানে বলছেন ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা তোমাকে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। যুদ্ধ নিষিদ্ধ আছে কয়েকটি মাসে, এটা আগের থেকেই চালু ছিল। সেটা 4টি মাস, সেটা হচ্ছে জিলকাদ, জিলহাজ, মুহাররম আর রজব। এই 4টি মাসে জিলকাদ, জিলহাজ, মুহাররম, সফর, এই রজব, এই 4টি মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। তাই তাদেরকে বলছে যে তোমাকে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে কিনা। কি বলছেন? কুল কিতালুন ফিহি কাবীর, বলো ওই মাসে যুদ্ধ করা বড় পাপ। তাহলে ওই 4টি মাসে যুদ্ধ করা পাপ। কবির, কবির মানে এসে বড়। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। বলছে হারাম মাসে যুদ্ধ করা বড় গুনাহ, কিন্তু আর আল্লাহর পথ থেকে লোকদের বিরত রাখা, তার সাথে কুফরি করা, মসজিদে হারামের, মসজিদে হারাম এখানে দেখেন মসজিদুল হারাম মানে সম্মানিত মসজিদ, কাবা, কাবা, কাবা ঘর আর কি। মসজিদুল হারামের পথে বাধা দেয়া এবং অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর কাছে অধিক বড় পাপ। তাহলে হারাম মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ বলছে তার থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা, তার সাথে কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেয়া, মানুষকে মসজিদে হারামে যেতে, মসজিদে যেতে নিষেধ করা, আর অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে অধিক বড় পাপ, অধিক বড় পাপ। আমরা বলেছিলাম পাপ নির্ভর করে কিসের পরে, সেটা আমরা আসছি। আর দেখি আরেকটা শেষ করিনি। আর ফিতনা, আরেকটা কথা এখানে, ফিতনা, ফিতনা মানে অপপ্রচার বা ভুল তথ্য, হত্যার চেয়ে গুরুতর। দেখেন এখানে যে আর একটা কথা, অল ফিতনা তো আসাধ্য আকবারু মিন কতল, মিনাল কতল। ফিতনা, ফিতনা হত্যার থেকে মারাত্মক, হত্যার থেকে বড়। ফিতনা মানে কি? ফিতনা হচ্ছে অপপ্রচার হতে পারে, মিথ্যা কথা, মিথ্যা তথ্য, ভুল তথ্য ফিতনা হতে পারে। তাহলে ফিতনা হচ্ছে, বলছে হত্যার থেকেও মারাত্মক। সাংঘাতিক কথা। কারণ একটা অপপ্রচার বা একটা ভুল তথ্য, একটা মিথ্যা কথা ব্যাপক ক্ষতি করে ফেলতে পারে। হত্যা একজন মানুষকে, একজন মানুষ কয়জন মানুষকে হত্যা করতে পারবে, কিন্তু একটা মিথ্যা কথা, মিথ্যা প্রচার ব্যাপক ক্ষতি করে ফেলতে পারে। তারপরে বলছে ওয়ালা ইয়াযহালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তাদের পক্ষে সম্ভব হলে তারা তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ করা থেকে ক্ষান্ত হবে না।
ইয়েস, যারা দুষ্টু ইসলামের বিরোধী তারা তো যুদ্ধ করবে, যারা কাফের বা অন্য বিরোধী তারা যুদ্ধ করবে, এবং যারা সঠিক পথে আছে তাদেরকে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলছে তোমাদের মধ্যে যারা নিজেদের দিন থেকে ফিরে দাঁড়াবে, দিন থেকে ফিরে চলে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে, দুনিয়ায় ও আখিরাতে তাদের সমস্ত কর্মকাণ্ড বিফল হয়ে যাবে। তাহলে দিন থেকে দিনে এসে যারা দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে, আবার যদি তারা ফিরে আসে তো ভিন্ন কথা, যদি কাফের অবস্থায় মারা যায় দুনিয়া আখিরাতে তাদের কর্মকাণ্ড বিফল হয়ে যাবে, দুনিয়া যা করেছে সবকিছু বিফল হয়ে যাবে। এই সমস্ত লোকেরাই জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। দেখবেন জাহান্নামের কথা যেখানেই বলা আছে, কোথাও জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কথা কোরআনের কোথাও লেখা নাই, জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। অথচ মুসলিম সমাজে চালু আছে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, এটা কোরআনের কোথাও লেখা নাই যে জাহান্নামে যে যাবে সে বেরিয়ে আসবে। কোথাও দেখবেন না, আমরা এই যত জায়গায় দেখবেন জাহান্নামে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, হারাম মাসে যুদ্ধ করা বড় পাপ, তার থেকে বড় পাপ হচ্ছে এইগুলো, মানুষের সাথে মানে আল্লাহর পথ থেকে বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে যেতে বাধা দেওয়া, মানুষকে বের করে দেওয়া। আর এর থেকেও বেশি বড় হচ্ছে মিথ্যা প্রচার, অপপ্রচার, মিথ্যা কথা, মিথ্যা তথ্য, মিথ্যা তথ্য। তারপরে বলছে দুষ্টরা তোমাদের তো সবসময় বিরত রাখতে চেষ্টা করবে, আর যারা দিন থেকে বেরিয়ে যাবে তারা যদি ফিরে আসে আবার তো, আর না হলে যদি কাফের অবস্থায় মারা যায় তাহলে তাদের যা তারা করেছে ভালো কাজ সবকিছু বিফলে চলে যাবে, আর তারা জাহান্নামে যাবে, চিরকাল সেখানে থাকবে। তাহলে এই কথাগুলো এখান থেকে বোঝা গেল। গুনাহ সম্বন্ধে এখানে দেখেন গুনার তার মাত্রা আবার আল্লাহ ভাগ করছেন, এটার থেকে এটা বড়, এটার থেকে আরো বড়, এটার থেকে আরো বড়, তাই এরকম মাত্রা আছে, স্বাভাবিকভাবে তা থাকবে। নেকিরও যেমন মাত্রা আছে, গুনারও মাত্রা আছে। আমাদের সেদিন আমরা বলেছিলাম যে গুনাহ কয় ধরনের, গুনার মাত্রা কয় ধরনের হতে পারে, দেখি কেউ কেউ বলবেন গুনার মাত্রা। বিভিন্ন ধরনের হতে পারে। আমরা সাধারণত আমাদের সমাজে পরিচিত আছে কি সগীরা গুনাহ আর কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু গুনার মাত্রা সগীরা আর কবিরা, আসলে কি তাই? মধ্যম আছে স্যার, মধ্যম। আসলে গুনার মাত্রা কতটা হতে পারে বলেন দেখি, এগুলো একটু ক্লিয়ার কনসেপ্ট। ইয়েস, গুনার মাত্রা অসংখ্য। গুড গুড, এই কথা কিন্তু আমাদের সমাজে কিন্তু চালু নাই। আমাদের খালি বলা হয় সগীরা আর কবিরা, না কথা ঠিক না, কথা ঠিক না। কারণ গুনাহ নির্ভর করে ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টার মাত্রার পরে। তাহলে আপনার যদি সমান মাত্রার ওজর থাকে তাহলে গুনাহই হয় না, সমানের থেকে একটু কম আছে, আরেকটু কম আছে, আরেকটু কম আছে, আরেকটু, যত এরকম মাত্রা ডিফারেন্স হবে ততই গুনাহের মাত্রার পার্থক্য হবে। কাজে গুনাহ যে সগীরা আর কবিরা কথা ঠিক নয়। গুনাহ নির্ভর করবে যে আপনার ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টার মাত্রা কেমন আছে। ওজরের মাত্রা যত কম হতে থাকবে, ওজরের মাত্রা ততই গুনার মাত্রা বাড়তে থাকবে। আপনার ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা যদি হারাম যেটা কাজটা মনে করেন, সে কাজটা যদি করতে থাকেন, জীবন বাঁচানোর ওজর থাকবে, তাহলে গুনাহ হবে না। জীবন বাঁচানোর থেকে একটু কম, তাহলে জীবন বাঁচানোর থেকে একটু কম, জীবন বাঁচানোর সমান হলে তো কোনো গুনাহই হতো না। একটু কম তাহলে সগীরা গুনাহ, আরেকটু কম আরেকটু বড়, আরেকটু কম আরেকটু বড়। যত ওজরের মাত্রা কম, গুনার মাত্রা তত বেশি। আর যখন খুশি মনে আমরা করব তখন হচ্ছে কুফরির গুনাহ, কুফরির গুনাহ খুশি মনে। তাহলে এই কথাটা আমাদের খুব মনে রাখতে হবে যে গুনাহের মাত্রা কিন্তু অসংখ্য, নির্ভর করবে আপনার ওজরের মাত্রা। ওজরের মাত্রা যত কম হবে গুনার মাত্রা তত বাড়তে থাকবে। শুকরের মাংস যদি জীবন বাঁচানোর ওজনের জন্য খান, কোনো গুনাহ নাই। শিরকির কথা যদি বলেন, জীবন বাঁচানোর ওজনের জন্য কোনো গুনাহ নাই, কিন্তু যত ওজন কম হবে গুনার মাত্রা বাড়তে থাকবে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, কবিরা গুনাহ ওই মধ্যম 50-50 ওজন থাকলে হচ্ছে মধ্যম গুনাহ, মধ্যম মাত্রা। এই 50 থেকে যদি কম ওজন থাকে, 50% থেকে, তাহলে তখন কবিরা শুরু হয়ে গেল,
কবিরা শুরু হয়ে গেল। তো কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার একমাত্র উপায় তওবা। আর গুনাহ মাফ হওয়ার আর কি কি উপায় আছে তওবা ছাড়া? আর কি কি আছে গুনাহ মাফ হওয়ার আরেকটা উপায়? তওবা ছাড়া যেগুলো মাফ হয় ওগুলো সব ছোট গুনাহ। হ্যাঁ, ছোট সেটা গুনাহ ছোট। আমরা ওই যে ওযু মধ্যম করলে, গুনাহ নামাজ একটা আছে, পড়লে 50% ওজন আছে। মধ্যম গুনাহ শাফায়াত। একটা আছে। তওবা ছাড়া আর গুনাহ মাফ হওয়ার উপায় হচ্ছে নেক আমল। নেক আমলে গুনাহ মাফ হয়, কিন্তু সেটা সগীরা গুনাহ। সগীরা। দোয়া, দোয়াতেও কিন্তু আপনার কবিরা গুনাহ মাফ হবে না। তাহলে নেক আমল, দোয়া, আর একটা আছে শাফাত। শাফাত যেটা পরকালের বিষয়। এই শাফাতে মধ্যম গুনাহ মাফ হতে পারে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ হবে না। স্যার আমরা তাহলে তো এই আশা করব যে সাফায়াত পর্যন্ত না যাইতে হয়। ইয়েস, আগেই সেটাই যাতে আমাদের মাফ চেষ্টা থাকবে যে আমরা শাফাত আমাদের লাগবে না, আমরা পরকালে যাব গুনাহ ছাড়া। জি স্যার, সেই চেষ্টা। গুনাহ ছাড়া যদি যেতে পারি আমাদের শাফাত লাগবে না। বরং আমাদের কি দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য শাফাত না লাগে এমন ভাবে যেতে পারি, বরং আমি মানুষের শাফাত করতে পারি এরকম আমল নিয়ে আমার যাওয়ার তৌফিক দান করুন। জি স্যার। কিন্তু আমরা খালি দোয়া করি আল্লাহ আমাকে যেন নবীর শাফাত জোড়া, নবীর শাফাত জোড়া। না, ঠিক না, এ দোয়া ঠিক না। শাফাত লাগবে মানে কি আপনি গুনাহ করে যাবেন, আপনি গুনাহ করে যাবেন, তারপর আরেকজনের লেজ ধরে জান্নাতে যাবেন? না, তা কেন? আপনি আপনার শক্তিতে যাবেন। তাহলে দোয়া আসলেই করতে হবে যে আল্লাহ আমার জন্য শাফাত না লাগে, বরং আমি অপরের শাফাত করতে পারি এমন ঈমান এবং আমল নিয়ে আমাকে পরকালে যাওয়ার তৌফিক দান করুন। স্যার এই ভুল ধারণা আরো আছে যে স্যার নবীর শাফায়াত ছাড়া যাওয়াই যাবে না। কথা ঠিক নয়, মোটেই ঠিক নয়। এসব অনেক কথা আমাদের চালু হয়েছে, স্যার আমি অনেক কথা। 3 কেন? in 1 কোর্স আপনার ওইটা করার পরে না এই ভুলগুলো ভাঙছে আমার। আসলে আসলে দেখুন, শাফাত হচ্ছে গুনাহ মাপের একটা বিষয়। আপনি গুনাহ নিয়ে যাবেন কেন? আপনি গুনাহ ছাড়া ওখানে চলে যান, এবং গুনাহ ছাড়া যাওয়া তো খুব সহজ ব্যাপার, কঠিন নয়। আমি সারেন্ডার হলেই তো হয়ে গেল। আপনি আমি দেখেন ভুল তওবা করলাম। মৃত্যুর যুক্তিসঙ্গত সময় পরে যদি আপনি গুনাহ জীবনে মোটেই করেননি, এটা তো হওয়া খুব কঠিন ব্যাপার। কঠিন আমরা ব্যাপার। কেউ কোনোদিন জীবনে গুনাহ করিনি এটা বলতে পারবো না, পারবো না। জি স্যার। কেউ বলতে পারে। এটা একটা নবী রাসূল বাদে আর কারো পক্ষে এটা বলা সম্ভব না, আমি জীবনে একটা গুনাহও করিনি। আল্লাহ এটা জানেন, আল্লাহ জানেন। সেই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছে কি তওবা। তওবা। যে বান্দা তুমি যদি খালেস নিয়াতে তওবা করো, মৃত্যু আসা যে আজরাইলকে দেখে না, আজরাইল আসার আগে যুক্তিসঙ্গত সময় পূর্বে তুমি যদি খালেস নিয়াতে তওবা করো, আমি তোমার সকল গুনাহকে নেকি করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কি চমৎকার সুযোগ। কিন্তু মানুষের হক পাখিদের গুনাহ হক ফেরত দিতে হবে। হক ফেরত দিয়ে তওবা করলে আপনার গুনাহগুলো নেকি করে দিয়ে পরকালে চলে গেলেন নিষ্পাপ। তা আপনার শাফাত লাগবে কেন? শাফাত লাগবে কেন? আর শাফাত করতে গেলে কিরকম হতে হবে আমলনামা? শাফাত করার যোগ্যতা যারা পাবে, দেখেন শাফাত একটু যাক এখানে এসে গেল যখন, শাফাত Golden হচ্ছে Nebula। প্রেসিডেন্সিয়াল পুরস্কার। আমরা তো দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি, আমরা কিন্তু পরীক্ষাগারে আছি। দুনিয়াতে যে পাবলিক পরীক্ষা হয়, প্রেসিডেন্ট পুরস্কার দেয় কাদেরকে? যারা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করে। এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট খালি পাস করলে কিন্তু প্রেসিডেন্ট পুরস্কার পাওয়া যায় না। তাহলে খালি পরকালে চলে গেছেন, জান্নাতে যেতে পারবেন, তো শাফাত করতে পারবে না। শাফাত হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট নিয়ে পরকালে যেতে হবে। ঠিক। তখন আল্লাহ আপনাকে একটা সম্মাননা পুরস্কার দিবে। আচ্ছা বান্দা, তুই এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করে আসছিস, বল তুই কার কার জন্য শাফাত করবি, অনুমতি দিবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন এমন ঈমান এবং আমল নিয়ে যেতে পারি, পরকালে যেন মানুষকে শাফাত করতে পারি। স্যার এক্সট্রা অর্ডিনারি আমল নিয়ে যে শাফাতটা আমরা করব স্যার, এটা হ্যাঁ। কি কোরআনুল কারীমের একটি বিধিনিষেধের বাইরে গেলে কি সেই পাওয়ারটা থাকবে? না, একটা বিধির সাথে বাইরে গেলে তো শাফাত পাবেই না, তার তো গুনাহ থাকলো। যার আমল নামায় এখন গুনাহ আছে তার তো নিজেরই শাফাত লাগবে, সে আরেকজনের শাফাত করবে কেমনে? স্যার না, এই ধারণাটার ব্যাপারে যে আজকে যে এই অলি পীর অলি আউলিয়ার যে সুপারিশের ব্যাপারে যা আমরা অন্ধ হইয়া যারা ছুটতেছে আমাদের এই উম্মাত, কিন্তু এই কথাটা তো জানা দরকার যে কোরআনুল কারীমের আদেশ নিষেধ যা আছে, অনুরোধ উপদেশ, আল্লাহ তাআলার যাবতীয় যা কিছু, এটার বাইরে গিয়ে কখনোই এক্সট্রা অর্ডিনারি এই সুপারিশ করার ক্ষমতা কেউ কি পাবে? হতেই পারে না, হতেই পারে না। যে এইটাই স্যার, এটাই জানার জন্য স্যার। এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট মানে হচ্ছে তার আমল নামায় কোনো গুনাহ নাই এবং সে খুব উচ্চ স্তরের নেককার মুমিন। উচ্চ স্যার স্তরের এটা কি মিনান নবী, স্যার মিনান নবীন ও সিদ্দিকিন ও শুহাদা ও ইয়েস, মিনান সালিহিন নবীন ও সিদ্দিকিন ওই সাথেই হবে। এর সাথেই হবে। হ্যাঁ, তাহলে দেখুন এই সমস্ত যে কথা বলা আছে, আমাদের সমাজে অনেক কথা চালু করা হয়েছে যেটা ঠিক না। সেই জন্য আপনি কোরআন পড়ে ফেলেন, দেখবেন এর কোরআনে সব লেখা আছে সব। আমরা তো কোরআন পড়েই শিখেছি এগুলো, খালি কোরআনটা পড়ে ফেলেন। যে আল্লাহ বলছে যারা
কারা পারবে? যারা জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দিয়েছে। জ্ঞানের ভিত্তিতে, মানে আপনি টোটাল ইসলাম, আপনার ভালো নলেজ আছে, কোরআন সুন্নাহ অন্য সব নলেজ আছে, এবং তার ভিত্তিতে আপনি সত্যের সাক্ষ্য দিয়েছেন দুনিয়াতে। সত্যের সাক্ষ্য দেয়া মানে কথা এবং কাজে। জ্ঞানের ভিত্তিতে সত্য সাক্ষ্য দেয়া যে তারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, এরকম হয়। দুনিয়াতেও আমলে এরকম আল্লাহর কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেতে হবে, ওই রকম। হ্যাঁ, গোল্ডেন এ প্লাস যেতে যদি পারি তো ওখানে ওই একটা সম্মাননা পুরস্কার পাওয়া যাবে। চলুন সামনে শাফাতের আয়াত আসলে আমরা আবার দেখবো। তবে এইসব কথাগুলো আমাদের চালু করতে হবে। যদি ধরেন একটা সম্মাননা পুরস্কার, মানুষের সাধারণ নেচার হচ্ছে সম্মান চায়। আল্লাহ চেয়েছেন পৃথিবীতে যেন শাফাত করা লোক বেশি হয়ে যায়, তাহলে পৃথিবীটা শান্তিময় হবে। এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করে মানুষ যদি পৃথিবীতে বেশি হয় সততার দিক থেকে, তাহলে পৃথিবীটা কি শান্তির জায়গা হয়ে যাবে না? জি স্যার। কি শান্তির জায়গা হয়ে যাবে। আল্লাহ চান যেন পৃথিবীটা মহা শান্তির একটা জায়গা হোক। এই জন্য আল্লাহ আমাদেরকে যে বিধানটাও দিয়েছেন সেটা সেভাবেই দিয়েছেন। যদি আমরা ওইটা যথাযথভাবে বুঝতাম কোরআন সুন্নাহ আকল দিয়ে, তাহলে মানুষগুলো আসলে সেভাবেই হতো। কিন্তু আমরা তো কোরআনকে বাদ দিয়েছি। প্রথমে কোরআনকে বাদ দিয়েছি কেমনি একটা প্রমাণ? কোরআনকে যে বাদ দিয়েছি তার প্রমাণ কি? স্যার কোরআন পড়লে বুঝবো না, গোমরা হয়ে যাব, এই যে এই সমস্ত কথাবার্তা তো স্যার। না বুঝে খতম দাও, না বুঝে খতম দাও স্যার। আচ্ছা, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত কই কোরআন? আহলে হাদিস কোরআন কই? আহলে হাদিস। আহলে হাদিস কোরআন কই? স্যার আর একটা কথা হচ্ছে যে একজনের সাথে কথা বলতে গেলে পরে এই 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 জিনিস দিয়ে থামিয়ে দেয়, আরে কি বলতেছেন এগুলো আহলে হাদিসের কথা। এই তো হ্যাঁ, এই তো কথা হচ্ছে। দেখেন, এটা খুব চিন্তার বিষয় যে আমরা যে নাম রাখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস, কোরআনটা কেন গেল কোথায়? বলে যে কেন কোরআন হাদিস বললে তো কোরআন আসে, সুন্নাহ বললে কোরআন আসে। তাই হ্যাঁ আসে, কোরআন বললে সুন্নাহ আসে না? কোরআন বললে তো সুন্নাহ আসে, কোরআনই তো সুন্নাহর কথা বলছে। আপনি বাসবাদ দিয়ে কুনসি ধরলেন কেন? কাউকে যদি কোরআন পড়তে বলা হয় বলে কি যে না আপনি তো হাদিস মানেন না, আপনি খালি কোরআন পড়তে বলেন, হাদিস তো পড়তে বলেন না। সর্বনাশ! কোরআন পড়লে তো হাদিস অবশ্যই পড়তে হবে, কোরআন পড়ে তারপরে হাদিস। কোরআনই তো বলছে আতিউর রাসূল, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। কিন্তু আগে কোরআন পড়ে নিয়ে তারপরে, কারণ কোরআন হচ্ছে ফুরকান। কোরআন না পড়লে আপনি মৌলিক অমৌলিক আমরা বুঝতে পারবো না, এবং জাল হাদিস ধরতে পারবো না। হাদিসের ভিতরে দুই একটা ভুল ত্রুটি থাকতে পারে, তবে পবিত্র কোরআনের কোথাও ভুল নেই। কোথাও ভুল নাই, কারেক্ট, কোথাও ভুল নাই। স্যার প্রচলিত হচ্ছে যে আগে হাদিস পড়ে কোরআন পড়তে হবে। সর্বনাশ! না না, একেবারে কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথাটা। এই কথাটা কোরআন স্যার হাদিসও তো পড়ে না, হাদিসও পড়ে না, নেয়ামুল কোরআন, তারপরে বেহেশতে যে এইগুলো নিয়ে তো ব্যস্ত বেশিরভাগ। আচ্ছা ঠিক আছে, মাকসুদুল মুমিনের সেই দিন আচ্ছা, পরে প্রশ্ন হবে, আমরা চলে যাই একটু সামনে এগিয়ে যাই, তারপরে প্রশ্ন উত্তর হবে ইনশাল্লাহ। আচ্ছা, জাহান্নামে চিরকাল থাকবে গেল। এরপরে আসুন আমরা দেখি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। আমরা বলেছি যে ঈমানের সংজ্ঞার মধ্যেও এই জাতির গন্ডগোল, ঈমানের সংজ্ঞার মধ্যেও গন্ডগোল। দেখেন এখানেও ইন্নাল্লাযীনা আমানু বলে এরপরে আমলের কথা বলছে। তারপরে ঈমান আমল দুটো ভিন্ন জিনিস। এই জাতিকে শেখানো হলো ঈমানের মধ্যে আমল আছে, কথা ঠিক না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, ঈমান আনার পরে আমল শুরু হয়ে গেল, এবং আল্লাহর পথে জিহাদ করেছে। জিহাদ, জিহাদ কথাটার অর্থ কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা। এটার মানে অনেকে মনে করে যুদ্ধ, না যুদ্ধ না, যুদ্ধ হচ্ছে কেতাল। কেতাল, জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। জিহাদের সর্বশেষই হচ্ছে কেতাল। হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর অনুগ্রহ প্রত্যাশী, আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। তাহলে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, হিজরত করা অত্যন্ত বড় একটা আমল, অত্যন্ত ত্যাগ স্বীকার করা লেগেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর অনুগ্রহ প্রত্যাশী, মানে আল্লাহর অনুগ্রহ তারা পাবে, কারণ তারা তো নেক পথে আছে, তাদের ছোটখাটো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ সাথে সাথেই বলছে যে ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। দেখুন, মদ এবং জুয়া,
যে সময় কোরআন নাজিল হচ্ছিল ওই সময় তো ওই সমাজে খুব মদও চলতো, জুয়াও চলতো, সেই জাহেলি যুগ, মদ এবং জুয়া চলতো। তাহলে বলছে তারা তোমাকে মদ এবং জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো এ দুটির মধ্যে রয়েছে অনেক ক্ষতি ও মানুষের জন্য কিছু উপকারিতা, আর তাদের ক্ষতি অনেক বেশি উপকারিতার চেয়ে। দেখেন আল্লাহ জবাবটা কিভাবে দিল। এইটা হচ্ছে মদ হারাম হওয়ার প্রথম আয়াত। মদ হারাম হওয়ার প্রথম আয়াত হচ্ছে এটা। মদ 3টে স্টেজে হারাম হয়েছে, এইটা হচ্ছে প্রথম। এরপরে বলা হয়েছে মদ খেয়ে সালাতে আসবে না, তারপরে 3rd স্টেজে বলা হয়েছে মদ হারাম। তাহলে এইটা হচ্ছে প্রথম। দেখেন যে কোরআন যে কত সাইন্টিফিক, কারণ সায়েন্স তো আল্লাহই করেছে তৈরি, তাই না? এই যে নেশার থেকে সরানোর পথ যেটা আল্লাহ ঠিক ঠিক বলছে। মদ সম্বন্ধে জিজ্ঞাসা করে কি বললো প্রথমে? এ দুটি মদ এবং জুয়ার মধ্যে রয়েছে অনেক ক্ষতি এবং মানুষের জন্য কিছু উপকারিতা। এটা কিন্তু হারাম মদ, তাহলে হারাম জিনিসটার মধ্যে কি আছে? অনেক ক্ষতি, কিছু উপকারিতা। তার মানে হারাম মানে কিন্তু পুরাটা একেবারে যে খারাপ তা কিন্তু না, তার মধ্যে কিছু উপকারিতাও আছে। এইটা সম্পূরক কথা কোন আয়াতে আছে? আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু আমরা করেছি তোমাদের কল্যাণ আছে, সেখানে কিছু না কিছু কল্যাণ আছেই, কিছু না কিছু কল্যাণ আছে। তাহলে আল্লাহ এখানে বলছে মদে আছে অনেক ক্ষতি, মানে অনেক রোগ এবং কিছু উপকারিতা। তাদের আবার বলছে কোরআনের এই একটা বিশেষত্ব, একটা কথা বোঝানোর জন্য আল্লাহ ওই কথাটা রিপিট করে অন্য ঘুরায় বলে, একই তথ্য আবার একটু ঘুরায় বললো, যাতে আপনার কথাটা আপনি ভালো করে বুঝে নিতে পারেন। আবার বলছে তাদের ক্ষতি অনেক বেশি উপকারিতার চেয়ে। প্রথমে বললো এ দুটির মধ্যে রয়েছে অনেক ক্ষতি এবং কিছু উপকারিতা, আবার বলছে তাদের ক্ষতি অনেক বেশি উপকারিতা। একই কথা একটু ঘুরায় বললো, একটু ঘুরায় বললো। এটা হচ্ছে আল্লাহর টেকনিক, যে আমরা যাতে বুঝে ফেলতে পারি। তো দেখেন এই কথা বুঝবো না কেন? এর জন্য আমার আরেকজনের কাছে যেতে হবে কি জন্য? আরেকজনের কাছে যাওয়ার দরকার নেই। আপনি অধিকাংশ কথাই কোরআনের একটু খালি অনুবাদটা পড়েন, একটু ভাবেন আপনার এই জিনিসটা আছে, আল্লাহ দিয়েছেন জন্মগতভাবে সবাইকে, এটা অনেক শক্তিশালী জিনিস। আপনার বেশিরভাগ ক্ষেত্রে যাওয়া লাগবে না, পাস করার মতো নলেজ আপনি অর্জন করে ফেলতে পারবেন। হয়তো এক্সট্রাঅর্ডিনারি করতে গেলে হয়তো আর একটু ডিপ যেতে হবে, কিন্তু পাস করার নলেজ আপনি পারবেন, খালি অনুবাদ পড়ে ফেলেন। তাহলে এখানে বলে দিলেন, তাহলে এখানে যেটা বলা বুঝতে পারলাম আমরা, হারাম জিনিসে খালি ক্ষতি তা কিন্তু না, কিছু কল্যাণ আছে। আবার হালাল জিনিসও যে খালি উপকার তা না, কিছু ক্ষতি আছে, কিছু আছে। আর আর তারা তোমাকে আরো জিজ্ঞাসা করে আল্লাহর পথে কি ব্যয় করব, কি ব্যয় করব। তো দেখেন এখানে যে করি, যদি আপনি ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহু আকবারু মিন নাফিহিমা ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। এখানে আপনি যদি পড়ার সময় যদি পড়েন ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, কিন্তু এটা যদি প্রশ্ন হয় ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, প্রশ্ন, প্রশ্ন সেখানে প্রশ্ন করবেন, বক্তব্য। ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, আর তারা তোমাকে আরো জিজ্ঞেস করে তারা আল্লাহর পথে কি ব্যয় করবে, কোনটা ব্যয় করবো। আবার দেখেন ইনফিকুন, খরচ, কি খরচ করব। কুলিল আফওয়া, উত্তর কি? বলে দাও প্রয়োজনের অতিরিক্ত যা থাকে। অতিরিক্ত মানে তোমার প্রয়োজনের অতিরিক্ত আছে সেখানতে। তার মানে হাত একেবারে খালি করে দিও না, আর সব রেখে দিও না। মানুষকে দাও, মানুষকে দাও, সমাজের যারা বঞ্চিত আছে তাদেরকে দাও, কিন্তু আবার প্রয়োজনের অতিরিক্ত যা, নিজের প্রয়োজন একেবারে হাত খালি করে ওই যে অন্য জায়গায় আছে যে তোমরা হাত একেবারে গলায় বেঁধে রেখো না, একেবারে খুলে দিও না, একেবারে খুলে দিও না। মানে খুব ব্যালেন্স কথা কোরআন, দেখবেন একটার একটা পরিপূরক সম্পূরক। এভাবে আল্লাহ আয়াতকে তোমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরেন। এই যে কথাগুলো আল্লাহ কত চমৎকার করে বলল, স্পষ্ট করে তুলে ধরেন যাতে তোমরা গবেষণা করতে পারো। দেখেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, তাফকির, ফিকির, ফিকির, ফিকির করা, যাতে তোমরা গবেষণা করতে পারো। এই আয়াতটা থেকে কি বোঝা যায়? কোরআন কি অর্থ সহ পড়তে বলেছে আল্লাহ, না অর্থ ছাড়া পড়তে বলছে? বলছে এইভাবে আমরা তুলে ধরেছি কোরআনকে যাতে তোমরা গবেষণা করতে পারো। তাহলে কি কোরআন কি অর্থ সহ পড়তে বলেছে না অর্থ ছাড়া? গবেষণা করতে গেলে কি অর্থ ছাড়া হবে? অর্থ সহ বুঝে বুঝে, বুঝে বুঝে practically গভীর চিন্তা ভাবে আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে বলছে, সেখানে অর্থ ছাড়া পড়তে কেমনি হবে? আর অন্য আয়াতে আল্লাহ গালি দিয়েছে, মাতৃভাষায় গবেষণা করা উচিত।
তোমাদের কি তালা পড়ে গেছে অন্তরে? তোমাদের কি অন্তরের তালা পড়ে গেছে? গবেষণা করো না? এই কথা যে কোরআনে লেখা আছে, সেই কোরআন থেকে কেমনি বের করলো যে না বুঝে পড়লে 10 নাকি হবে? স্যার না এ কারা বের মানে করলো? এ স্যার, কারা বের করলো? পড়া মানে কি স্যার না বুঝে পড়া? পড়া মানে কি কখনো না বুঝে হয়? সেই তো পড়া মানেও না বুঝে পড়া মানেই হচ্ছে কোরআনে পড়া। কোরআন পড়তে 3টে শব্দ ব্যবহার হয়েছে, কারা, তেলাওয়া, রাতালা। তেলাওয়াত। এই 3টে আপনারা ডিকশনারি খুলে দেখবেন, 3টেরই মানে হচ্ছে বুঝে বুঝে অধ্যয়ন করা। অধ্যয়ন করা বা বুঝে বুঝে পড়া। আর গবেষণা করা তো অনেক জায়গায় বলছে আল্লাহ। যে কোরআন এটা বলছে, সেই কোরআনতে কেমনি বের করলো না বুঝে পড়লে 10 নাকি? না বুঝে পড়লে 10 নাকি? আর একটা জাতি খতমের পর খতম দিয়েই চলেছে, খতমের পর খতম দিয়েই চলেছে, জানা নাকি লেখা আছে। ওই জন্য তো জানো গর্ত নাকি? হয়ে গেছে আমরা, স্যার। আসলে তাই, আমরা যে কি জাতি হয়ে গেলাম। স্যার কি কোরআনকে জাতি? পড়ার যে হাদিসটা স্যার, মান করা হারফান মানে মান কোরআনে করা ফালাও হারফান বিহাসানা, কিতাবিল্লাহ, দেখেন স্যার, এই কারা হাদিসটা কি কারা সনদ মানে তো মতো? বুঝে বুঝে পড়া, কারা মানে তো না বুঝে পড়া না। স্যার এখন এই যে হরফনের ব্যাপারে যে 10 নেকির কথা বলা হয়েছে, এটাই আলিফ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, কিন্তু হাদিসটা কি সনদ মতন সহি স্যার? ইয়া সনদ মতন সহি। দেখেন এখানে আলিফ লাম মিম হচ্ছে মুতাশাবিহাত। এই খালি এই অক্ষরগুলো ওই যে প্রত্যেক সূরার, প্রত্যেক না অনেকগুলো সূরার শুরুতে যে আলিফ লাম মিম ইয়াসিন, জি জি জি, এই যে আলিফ লাম হরফে রা। মুকাত্তাত, এইগুলো না বুঝে পড়লে নাকি হবে? সেই জন্য নবী ওখানে ওইটা নিয়ে 29টা আসছে। সূরা শুরুতে আছে স্যার এভাবে। তাহলে এই এই জায়গাটাই আল্লাহ বলছে ওইটা বুঝতে গেলে গুনাহ হবে। ওইটা স্যার যদি আমি কেউ তো বুঝতে এটা বলি যে হাদিসটা, স্যার আমি আনসারটা এরকম করি যে হাদিসটার ক্ষেত্রে যেহেতু হরফুল মুকাত্তাত এখানে আনছে, মুকাত্তাত আনার কারণে এটা আয়াতে মুতাশাবিহ, সেই জন্য এই হাদিসের ক্ষেত্রে ওই আয়াতটা না বুঝে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাতে 10 নেকি হবে, কিন্তু অন্য ঠিক আছে, কোনো আয়াত তো না বুঝে পড়ার ভালো নির্দেশ। বলেছেন, ভালো বলেছেন। পুরো আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে আলে ইমরানের 7 নম্বরে, জি জি 7 স্যার। নম্বর আয়াতে যে ওই হরফে মুকাত্তাত কেউ যদি বুঝতে যায় তার গুনাহ হবে। বাস আল্লাহ বলেছে, আমি সেটা মানি, জি জি আমি জি সেটা মানি। জি। তো এগুলো আমাদেরকে সব ইবলিস খাওয়াইছে আর কি, এবং কোরআনের স্পষ্ট উল্টা কথা খাওয়াবে আর সেটা যেহেতু জানে। স্যার যেহেতু তেলাওয়াতের বিষয়টা আলাপ করছেন, একটু প্রশ্ন করি। এই যে এখানে প্রশ্ন করা হয়েছে যে ওয়া ইসমুমা আকবারু মিন নাফইমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইয়ানফিকুন, হ্যাঁ, যদি কেউ তেলাওয়াতের ক্ষেত্রে এই ভাবটা ব্যক্ত না করে, সেই তেলাওয়াতের ক্ষেত্রে কি এখন পর্যন্ত কোনো, মানে আমাদের তো হুজুরদেরকে সুর দিয়েই পড়তে হয়, সুর না হলে তো কারো ইমামতি টিকবে না, খতিবগিরিও টিকবে না। কিন্তু দেখুন বিষয়টা হলো যে এই যে প্রশ্ন, বিস্ময়, আবেগ, এই যে প্রশ্ন করা হয়েছে, এটা যদি না হয় তাহলে রিয়ালি কি এই তেলাওয়াতের হক আদায় হবে কি, এবং সেটা কি নামাজের আপনি ক্ষেত্রে একটু বৈধ? চিন্তা করুন, আমরা একটু চিন্তা করি, একটু ভাবি। আমি বুঝি না যে প্রশ্নে, যে গ্রন্থে প্রশ্ন আছে, ধমক আছে, অর্ডার আছে, প্রার্থনা আছে, সেই গ্রন্থ একই ভঙ্গিতে পড়ে যাবেন, এ অধিকার কে দিল? জি স্যার। এ অধিকার আল্লাহ দেয়নি, নবীও দেয়নি, এটা দিয়েছে ইবলিস। আবৃত্তি তো না বুঝলে তো আবৃত্তি হয় না। ইয়েস, এক আবৃত্তি হচ্ছে না বুঝলে আবৃত্তি তো করতে গেলে আবৃত্তি আপনাকে হয় না। বুঝতে হবে, সেটা আল্লাহ চান মানুষ বুঝে পড়ুক। আরেকটা দেখেন, আমরা বলি যে উচ্চারণে ভুল হলে অর্থ পাল্টে যায়, সেজন্য উচ্চারণ সঠিক হবে। কথা ঠিক আছে, কথা ঠিক আছে। যে কুল আর কুল, হ্যাঁ, এটার মধ্যে অর্থ পাল্টা, কুল মানে বলো আর কুল মানে খাওয়া, উচ্চারণে পার্থক্য জানি, ঠিক হলো। কিন্তু আবার দেখেন উচ্চারণে একটু ভুল হলো, পুরা সেন্টেন্সটা পড়লে কিন্তু অর্থটা বোঝা যায়, জি। পুরা সেন্টেন্সটা বাক্যটা শুনলে অর্থটা বোঝা যায়। কিন্তু ভাব প্রকাশে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার উচ্চারণ সঠিক হলেও অর্থ ভুল হয়ে যাবে। দেখেন একটা কথা আমি বলি, একটু যেহেতু আমরা করছি, এগুলো আমাদের বুঝে নেওয়া দরকার। আপনি যাবেন না, কথাটা আপনি যাবেন না, 3টে শব্দ। এটা যদি আমি বলি আপনি যাবেন না, মানে ইউ ডোন্ট গো, সিট ডাউন, আপনি যাবেন না। ঠিক এই কথাটা যদি আমি বলি আপনি যাবেন না, আপনি যাবেন না, তার মানে আপনি যান, আপনি যান, বসে আছেন কেন? তাহলে কথাটা ঠিক উল্টা অর্থ হয়ে গেল। আপনি যাবেন না মানে ডোন্ট গো, সিট ডাউন, আর আপনি যাবেন না মানে ওয়াই আর সিট ডাউন, রান রান রান। আমরা যে পড়ি অর্থ একই ভঙ্গিতে, এটা কিন্তু অর্থ পাল্টে যায়। উচ্চারণ সঠিক হলেও অর্থ পাল্টে যাবে, উচ্চারণ সঠিক হলেও অর্থ পাল্টে যাবে। এই অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই, আমরা খালি এটা করেছি আসল জায়গা থেকে দূরে সরাই নিতে। আপনি দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে কার কোরআন তেলাওয়াত সঠিক, সে বলছে যার তেলাওয়াত শুনলে তুমি বুঝবা সে ভয়ে কাঁপছে, তার আত্মার মধ্যে একটা চেঞ্জ আসছে, মনের মধ্যে ভাবের চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে। তার মানে ওইটি বোঝা যায় তখনই, সে যখন ভাব প্রকাশ করছে, প্রশ্নের জায়গায় প্রশ্ন, ধমকের জায়গায় ধমক, প্রার্থনার জায়গায় কাঁদছে, বুঝতে হবে যে ইয়েস, ও বুঝে বুঝে কোরআনটা পড়ছে, ও বুঝে বুঝে পড়ছে, ওর মনের ভাবের পরিবর্তন হচ্ছে।
এই কোরআন তেলাওয়াত হচ্ছে আসল তেলাওয়াত। আপনি পড়ে দেখবেন, বুঝে বুঝে দেখবেন, নিজের মনেও প্রশান্তি পাবেন। পিছনে যারা শোনে, যদি আমাদের ইমাম সাহেবরা সব ভাব প্রকাশে পড়া শুরু করে, দেখবেন মুক্তাদিরা কি বলে দেখবেন। আমরা আমি যে সময় চেম্বারে মাগরিবের নামাজ আমি ইমামতি করি, আমাকে আমি যে সময় পড়ি ভাব প্রকাশ করেই পড়ি। আমার অনেক মুসল্লি বলেছে, স্যার আজকে জীবন্ত কোরআন শুনলাম, জীবন্ত কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আপনি পড়ে দেখবেন যে কিভাবে মানুষের আবেগের চেয়ে, আল্লাহ বলছে কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে ঈমান বেড়ে যায়। রানফলের 2 নম্বরে যদি আপনি বুঝে পড়েন আর ভাব প্রকাশ করে পড়েন, তাহলে ঈমান বৃদ্ধি পাবে যথাযথভাবে। তো ইনশাল্লাহ এটাও আমরা অর্থ বুঝতে আস্তে আস্তে হবে। এ কথাগুলো আমাদের চালু করতে হবে, যেভাবে কোরআন পড়া হয় এটা কোরআন পড়ার পদ্ধতি নয়, কোরআন পড়ার পদ্ধতি নয়। তবে স্যার বর্তমানে মানুষ অনেক সচেতন হচ্ছে ক্রমান্বয়ে আস্তে আস্তে। ইয়েস, কারেক্ট, এ কথাটা ঠিক বলেছেন। মানুষ সচেতন হচ্ছে, কারণ আমরা এখন অনুবাদ পড়ার দিকে মানুষ বেশ এগোচ্ছে, এবং অনুবাদ পড়লেই বুঝে ফেলবে সব। আরে আকল তো সবাইকে দিয়েছে, আল্লাহ নিজে দিয়েই দিয়েছে, খালি আকলটা ঠিক রাখবেন, এক্সাম্পলটা বাস্তব এক্সাম্পলের সাথে মিলাই দিবেন, পড়ে যান পড়ে যান পড়ে যান, দেখবেন কারো খুব যাওয়া লাগবে না এর কাছে, নিজেই অনেক কথা বলতে পারবেন। এখন তাহলে যাও দেখেন যে কথাটা, এভাবে আল্লাহ আয়াতকে তোমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরেন যাতে তোমরা গবেষণা করতে পারো। তার মানে দেখেন এই কথাটা কি বললেন, আয়াতে বলছে যে মদ এবং জুয়া, মদে আছে অনেক অপকারিতা, কিছু উপকারিতা, মানে মদ খেলে অনেক রোগ হয়, কিছু রোগের চিকিৎসা। এই মূল কথাটা আল্লাহ বলে দিলেন। এখন কোরআন তো আর ডাক্তারি বিদ্যার বই না যে মদে কি কি রোগ হয় বলে দেবে আল্লাহ, যে মদে এই রোগ হয়, এই রোগ হয়, এই রোগের চিকিৎসা আছে, তো ডাক্তারি কিতাব না, আল্লাহ বলে দিলেন। তাই বলছে এভাবে আল্লাহ আয়াতকে তোমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরে, মানে আয়াত মূল কথাটা তুলে ধরছে। অনেক ক্ষতি, মানে মদ খেলে অনেক রোগ, জুয়া খেললে অনেক ক্ষতি, আর কিছু চিকিৎসা, কিছু ভালো আছে। এখন বলছে গবেষণা করো, গবেষণা করে তোমরা মানুষকে বলো মদ খেলে এই 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 রোগ হয়, আর মদের এই 2-1টা রোগের চিকিৎসা আছে, তাহলে মানুষ মদ ছেড়ে দিবে। নাহলে আপনি বললেন এই মদ খাইস না, মদ খাইস না, কোরআনে লেখা আছে মদ খাইস না, মদ খাইস না, বলে আরে মদ খাইলে তো আমার মজা লাগে, রাজা রাজা ভাব লাগে, তুই কি বলিস। কিন্তু আপনি যদি বলতে পারেন দেখ মদ খাওয়া তো আল্লাহ, এই হচ্ছে কিন্তু মদের প্রথম আয়াত। আল্লাহ দেখেন মানুষকে কাউন্সিলিং করছে, মদ থেকে, অ্যাডিকশন থেকে দূরে সরানোর চিকিৎসা বিজ্ঞানের নিয়ম হচ্ছে প্রথমে কাউন্সিলিং। কাউন্সিলিং মানে তাকে বলা, দেখ এই জিনিসটা এই এই রোগ হয়, কিন্তু এই ক্ষতি আছে, প্রথমে এই কথা বলতে হবে। যারা মদে অভ্যস্ত তাদেরকে হঠাৎ করে যদি মদ বন্ধ করে দেন পারবে না, এটা আল্লাহর বিধান। যারা অ্যাডিক্টেড, প্রতিদিন নেয়, মদ খায়, অন্য কিছু খায়, গাঁজা খায়, তাদের যদি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে ওরা থাকতে পারে না, ওদের আমরা বলি এটা উইথড্রল সিমটম, তারা অস্থির হয়ে যায়, তখন আবার তারা পারে না। সেই জন্য প্রথমে তাদেরকে কাউন্সিলিং, মানে তাদেরকে বলতে হবে দেখ এটা কিন্তু অনেক ক্ষতি, অনেক ক্ষতি, এই এই রোগ হয়, এই এই ক্ষতি, এই বলে তাদের মন মানসিকতা আস্তে 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 ধীরে 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 চেঞ্জ করতে হবে। এটাকে বলে কাউন্সিলিং। আল্লাহ দেখেন প্রথমেই কাউন্সিলিং করছে, মদে অনেক রোগ হয়, কিছু রোগের চিকিৎসা, জুয়াতে অনেক ক্ষতি। এখন লাস্টে বলছে গবেষণা করো, গবেষণা করে এখন মেডিকেল সায়েন্স কি বলছে, মদ খেলে কি হয়, এই যে সিরোসিস অফ লিভার, লিভার সিরোসিস, যারা বেশি মদ খায় তাদের লিভার সিরোসিস হয়। মদ খেলে এই যে গ্যাস্ট্রিক ব্লক, যেটা আমরা সাধারণভাবে বলি পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, এটা হয়। মদ খেলে প্যানক্রিয়াটাইটিস বলে একটা কঠিন রোগ আছে, প্যানক্রিয়াস, সেখানে প্রদাহ হয়, কঠিন রোগ। মদ খেলে পাকস্থলীতে ক্যান্সার হয়, এগুলো তো রোগ আছে। আর মদ খেয়ে তো গাড়ি অ্যাক্সিডেন্ট তো আছে। এখন দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা গেছে এখন যে কোভিডের সময় ওরা ওই আফ্রিকাতে ইয়েতে যে এই সময় বার বন্ধ করে দিয়েছে, কারণ দেখা গেছে যে বার বন্ধ করে দিলে অ্যাক্সিডেন্ট কম হয়। অ্যাক্সিডেন্ট কম হলে তাহলে এখন তো কোভিডের চিকিৎসা দিয়ে পাচ্ছে না, আবার অ্যাক্সিডেন্ট রোগী চিকিৎসা করতে যে কোভিডের চিকিৎসা দিতে পারে না, এই জন্য বার বন্ধ করে দিচ্ছে যে মদ বন্ধ, যাতে অ্যাক্সিডেন্টটা কম হলে হসপিটাল বলে চাপ একটু কম পড়ে। তাহলে এই যে মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাসায় এসে নানা রকম আজে বাজে কথা বলা, মারধর করা, ভাঙাচোরা করা, এসব ক্ষতি তো আছেই, এসব ক্ষতি তো আছেই, আর অনেক রোগ হয়। তাহলে দেখেন এইভাবে আমরা পরে প্রশ্ন উত্তরের সুযোগ দিব। এইভাবেই আমাদেরকে কোরআন মানুষকে দাওয়াত পৌঁছাতে হলে আমাদেরকে
এই বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন, যে নিষেধ করেছেন, তার সব কিছুতেই কল্যাণ আছে। নিষেধটায় না করাতে কল্যাণ, আর আদেশটায় করাতে কল্যাণ। সেই কল্যাণগুলো আমাদের বুঝে নিয়ে, আল্লাহ যেখানে বলছে শকর আদায় করতে, বুঝে নিয়ে শকর আদায় করতে হবে। আর মানুষকে যখন দাওয়াত দিতে হবে তখন এইভাবে বলতে হবে যে আল্লাহ তোমাকে এই জিনিসটা নিষেধ করেছে, এই হচ্ছে এর অকল্যাণ। সেগুলো তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। নাহলে খালি যদি বলে এই হাদিস আছে, কোরআন আছে, পড়িস না, করিস না, ও শোনে না, শুনবে না। তো এই কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা সেইভাবে সাজাতে হবে যাতে আমরা কোরআনের প্রতিটা আদেশ নিষেধ, দুনিয়ার কল্যাণগুলোকে নিজেরা বুঝে নেই, ওদেরকে বোঝাতে পারি। তাহলেই মানুষ দেখবেন আকৃষ্ট হবে। তা আমরা তো এখন খালি করিস না, যাস না, খাইস না, এইভাবে বলে দেয়, কিন্তু আর তো কিছু ওইভাবে শেখানো হয় না। দুনিয়াবী কল্যাণগুলোকে সেগুলো আমাদের সিলেবাসও সেভাবে নাই ইসলামী শিক্ষায়। খালি বলা আছে এইটা আসলে আদেশ, এইটা নিষেধ, কি কারণে নিষেধ, কি কারণে আদেশ, সেটা আর নাই। রাইট, 219। আমরা যদি এই পর্যন্ত যদি কিছু প্রশ্ন আমরা শুনে নেই দেখি, তারপরে আমরা আরো কিছু এগোবো। এখন 10টা বাজে। আচ্ছা, জি বলুন তো, আপনারা যদি এই পর্যন্ত কয়েকজন প্রশ্ন করতে চাচ্ছিলেন। রুবেল, দেখো তো প্রশ্ন কয়েকজন হাত উঠিয়েছে। রুবেল, আচ্ছা, আতিকুর রহমান সাহেব, প্রিন্সিপাল আতিকুর রহমান সাহেব, কি প্রশ্ন? জি স্যার। একটু দেখো, এই যে কয়েকজন হাত উঠিয়েছে, আমরা একটু কিছু প্রশ্ন নিয়ে নেই। হ্যাঁ জি স্যার। স্যার প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ কামাল উদ্দিন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে দিও। জি কামালউদ্দিন সাহেব, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি জি, আপনার এইরকম একটা আমি নিজেকে সংযুক্ত রাখতে পারি। আলহামদুলিল্লাহ। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় সহকর্মী মঈনুদ্দিন আজমি আমাকে ইনভাইট করেছেন। তো এখানে সময় নষ্ট না করে স্যার, আপনি অনুবাদের মধ্যে একটা জায়গায় বলছিলেন যে হারাম শরীফের কথা বলছিলেন, যে হারাম শরীফে যাতে কাউকে না বাধা দেওয়া হয় এবং এর আশেপাশের লোকজনদেরকে যেন বিতাড়িত না করা হয়। জি, তো এই হারাম শরীফ বলতে কি শুধুমাত্র বাইতুল্লাহকে বুঝাবে নাকি মসজিদুল আকসাকেও বুঝাবে স্যার? না, আসলে এটা যে কোনো মসজিদ আপনি ধরতে পারেন, যে কোনো মসজিদই ধরতে পারেন। তো ওখানে ওইটা মিন করা হয়েছে যে মসজিদুল বাইতুল্লাহকে মিন করা হয়েছে, মেইনলি বাইতুল্লাহ। তবে এটা মসজিদ যেহেতু, যেখানে সালাতের ঘর যেটা আছে, সব ঘরকেই ধরা যেতে পারে, সেটা সব ঘরকেই ধরা যেতে পারে ইন জেনারেল। তবে ওখানে ওই ইয়েতে মিন করা হয় মসজিদুল হারাম বলতে মিন করা হয় মেইনলি বাইতুল্লাহকে, যেটা কাবা ঘর, যেটা সেটাকে মিন করা হয় মেইনলি। জাযাকাল্লাহ স্যার, আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন দান করুন স্যার। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। জি স্যার এরপর প্রশ্ন করেছেন এমডি তাইবুর রহমান। তাইবুর রহমান সাহেব, জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আমার প্রশ্ন ছোট ছোট দুইটা। হ্যাঁ, একটা যে 217 নম্বর আয়াতে জি অপপ্রচার বা ভুল তথ্য হত্যা অপেক্ষা গুরুতর। কারেক্ট। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা অপপ্রচার বা ভুল তথ্য? কারণ আমাদের দেশে যে এস্টাবলিশ স্ট্যাটিস্টিক্যাল সোর্স আছে, সেগুলো যেমন ভিন্ন তথ্য দিচ্ছে, আবার রিকগনাইজড মিডিয়া আছে দেশীয় বা ইন্টারন্যাশনাল, সেখানেও তো কোনো না কোনো তথ্যকে তো আমাকে বুঝতে হবে। এখন এটা যে অপপ্রচার, আমার বোঝার ক্ষমতা কোথায় বিকল্প? আর একটা স্যার ছোট প্রশ্ন, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত দান করতে বলা হয়েছে। এখন প্রয়োজনের ফ্যাক্টর গুলো কি কি? শুধু কি নিজের প্রয়োজন, না নিজের সন্তানেরও ভবিষ্যৎ গড়ে যেতে হবে? অনেকে মনে করে যে ডিপোজিট করা বা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা স্যার। আচ্ছা, প্রথমে যেটা বললেন যে আমরা মিথ্যাটা বুঝবো কেমনে, ইয়েস, সেটা অনেক ক্ষেত্রে হয়তো বেশ কঠিন হয়, কিন্তু সেটা আমাদের চেষ্টা করতে হবে। যে কোনো কথা শুনলেই, যেমন কোরআনেই আছে, ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কেউ যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সেটা তোমরা যাচাই করে নিশ্চিত হয়ে নিবে কথাটা ঠিক আছে কিনা। এই ঘটনা কিন্তু এখন সাহাবী কথাটা আসছে, বলছে। কাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো কথা শোনার পরে যাচাই না করে বলা মিথ্যাবাদী হওয়ার সমান। তো কাজে ইয়েস, আমাদের যাচাই করার চেষ্টা করতে হবে। এখন আপনি যেটা বলেছেন দ্যাটস ভেরি কারেক্ট। একেবারে যাচাই করে কোনটা কারেক্ট হচ্ছে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, একেবারে পারফেক্টলি বোঝা কঠিন আছে। তারপরেও আমাদের সেটা যথাসম্ভব চেষ্টা করতে হবে, যথাসম্ভব চেষ্টা করে নিতে হবে। বিভিন্ন নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, অন্য তথ্য প্রমাণ দিয়ে চেষ্টা করলে দেখবেন অনেকটা, একেবারে 100% না হলে অনেকটা কাছাকাছি চলে যাওয়া যায়। আর প্রয়োজনের অতিরিক্ত যেটা, ইয়েস, প্রয়োজন কতটা, এটা তো একটা রিলেটিভ ব্যাপার অবশ্যই।
রিলেটিভ ব্যাপার, কার কতটুকু প্রয়োজন। কিন্তু আল্লাহর ওই যে কথাটা দেখেন যে হাত এখানে বেঁধে, মানে একটা আয়াত দিয়ে খালি হবে না, আপনি সবসময় সেই জন্য কোরআন তাফসীরের যে নীতিমালা ওই বিষয়ে সব আয়াত একসাথে করতে হবে। তাহলে এখানে দেখছে প্রয়োজনের অতিরিক্ত, আবার ওখানে বলছে হাত একেবারে বেঁধে রেখো না, একেবারে ছেড়ে দিও না। তার মানে সেখানেও বোঝা যাচ্ছে একটা মিডিল পজিশন। তো সেরকম আপনার আপনার নিজের প্রয়োজন আছে, আপনার ছেলে মেয়ের প্রশ্ন আছে, ছেলে মেয়েকে মানুষ করা, সেটাও আপনার একটা দায়িত্ব, অ্যাজ এ ফাদার মাদার দায়িত্ব আছে, সেটাও করা। একেবারে যে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা না থাকলে তো আপনাকে আরেকজনের কাছে যেতে হবে, সেটাও কিন্তু কতটুকু এটা রিলেটিভ ব্যাপার। তবে আপনি যদি মোটামুটি আপনার দায়িত্ব পালন করে আপনার সম্পদ বেশি থাকলে সেখানে কোনো অসুবিধা নেই, যদি দায়িত্ব পালন করে থাকেন। তবে খরচের, যেটা আমি আগের দিন বলেছিলাম, খরচ খালি কিন্তু করা যেমন নিজের জন্য, ফ্যামিলির জন্য, আর খালি এই ফকির মিসকিনকে কিছু 2.5% দেওয়া, এটা কিন্তু কথা নয়। আমাদের কিন্তু সমাজের জন্য খরচ করা, দেশের জন্য খরচ করা, ইভেন পৃথিবীর জন্য খরচ করা, মানব কল্যাণে খরচ করা। আমাদের তো মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা দৃষ্টিটা আমাদের বড় করতে হবে। অবশ্যই শুরু হবে ঘরের থেকে, নিজের এলাকার থেকে, কিন্তু তারপরে দৃষ্টি বড় করতে হবে। আমরা কিন্তু সমাজ কল্যাণমূলক কাজ মুসলমানরা কম্পারেটিভলি কম করে, ওরাই কিন্তু সমাজ কল্যাণমূলক কাজ বেশি করে। এটা কিন্তু আমাদের দায়িত্ব, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদেরকে। তো এটা আপনি মাইন্ডটা আমাদের বড় করতে হবে মুসলমানদের। আমরা তো এখন ছোট করতে করতে খালি 2.5%-এ চলে আসছি, তো এটা বড় করা দরকার। জি, এরপরে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন করেছেন কারি মাওলানা মোহাম্মদ সিকদার সুলাইমান। জি, কারি সাহেব, সিকদার সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ধন্যবাদ। আসলে এখানে সূরা বাকারার 216 নম্বর আয়াতে একটা কথা লেখা আছে যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। তো এখন আসলে যুদ্ধটা কি, কার বিরুদ্ধে করবে, এইটা যদি একটু না, যুদ্ধ তো সেটা তো যুদ্ধ কে কার বিরুদ্ধে করবে, বেশিরভাগই কোরআনে যেখানে বলা হয়েছে যে অত্যাচারিত হলে তোমাদেরকে অ্যাটাক করতে আসলে সেটাকে প্রতিরোধ করবে, এটাই হচ্ছে বেশি কথা। তারপরে আর একটা কথা আছে, সেটা আমরা ওই জায়গায় যাবে যে এখন দেখেন মানবাধিকারের কথা বলা হয়, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সেখানে বর্তমান সমাজে তো এটা আছে, সেটা আছে। তো বেশিরভাগই যেখানে অস্ত্র জোগাড় করা, ওই যেখানে সূরা বাকারা আমরা আগে যেটা বললাম, যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তাদেরকে তোমরা ঘর থেকে বের করে দাও, তাদের সাথে যুদ্ধ করো। যারা করছে তাদের সাথে অফেন্সিভ কমই বলা হয়েছে, খালি মানবাধিকারের বিষয়টা আসছে কিছু কিছু আয়াতে, আর সব ডিফেন্সিভ প্রায়। এখন স্যার অনেক সময় দেখা যায় যুদ্ধ করতে গিয়ে অনেক সময় আবার ফিতনা তৈরি হয়, যাইলে আবার ওই পরের একটা আবার যে ফিতনা। না না, সেটা যুদ্ধ করতে গেলে ওখানে অনেক কথা বলা আছে, বলছে যাদেরকে বের করে দিছে তাদের করবা, তারপরেও তোমরা সীমা অতিক্রম করবা না, তোমরা অন্যায়ভাবে কিছু করবা না। জি জি, তো সেগুলো আমরা রাখি, ওগুলো ওদিকে অত বেশি আমরা না এগোই। এরপরে নেক্সট। ঠিক আছে ঠিক আছে নেক্সট। হ্যাঁ জি স্যার, আর কোনো কোশ্চেনে আমার আর যে প্রশ্ন ছিল ওটা একজন করেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, রুবেল আর কেউ আছে? ওই যে আমাদের প্রিন্সিপাল আতিকুর রহমান সাহেব কি বলছিলেন যেন? রুবেল আর কেউ? রুবেল, আচ্ছা প্রিন্সিপাল আতিকুর রহমান সাহেব আপনি বলেন। হ্যাঁ, মাইকটা আনমিউট করেন। রুবেল তুমি শুনতে পাচ্ছ না? জি স্যার, আমার নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তো এরপর হচ্ছে আব্দুল্লাহ। আতিকুর রহমান সাহেব জি বলুন। হ্যাঁ, আনমিউট করে নিন। না শোনা যাচ্ছে না, আনমিউট করুন। আনমিউট করুন। জি, আনমিউট করতে হবে স্যার, আপনি আনমিউট করে কথা বলুন। কিউআরএফ এটা বলতে হবে। কিউআরএফ করতে হবে। রিসার্চ ফাউন্ডেশন। জি, আতিকুর রহমান সাহেব বলুন। স্যার উনি সম্ভবত আনমিউট করতে পারছেন না। আনমিউট স্যার করতে আমি পারছেন একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ জি, প্রত্যেক ব্যক্তি মাত্রই কি তার প্রত্যেকটা কথাই অবিশ্বাস করা যাবে? সে কি কোনো সত্য কথা বলতে পারে না কখনো? অবশ্যই পারে, সেই জন্য যাচাই করে নিতে হবে একটু। আচ্ছা ধন্যবাদ স্যার। এটাই, একজন ব্যক্তি সবই মিথ্যা কথা বলে তা কি হয়, আবার একজন ব্যক্তি সবই সত্য হতে বলে তাও হবে না, তাই না? ভুল হতে পারে, অনিচ্ছাকৃত ভুল হতে পারে। ইয়েস, প্রিন্সিপাল সাহেব, আতিকুর রহমান সাহেব। এরপর হচ্ছে এমডি আতিকুর রহমান। হ্যাঁ জি স্যার, এখানে আমার প্রশ্ন অনেকগুলোই ছিল, তো কিছুটা এসছে আর অনেকগুলো রয়ে গেছে। যেমন 213 নম্বর আয়াত থেকে আজকে যে আলোচনা হয়েছে 17-20 নম্বর পর্যন্ত আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে, 19 পর্যন্ত। এখানে যতটুকু সংক্ষেপে তাফসীর স্যার আমরা অন্ততপক্ষে আশা করি আপনার কাছ থেকে, সেই তাফসীরের ক্ষেত্রে যত সামান্য হয়েছে। আর এর মধ্যে থেকে উল্লেখিত বিশেষ করে যে আরো যতটুকু আসা দরকার, যেমন
আপনারা 213 নম্বর যে আয়াতটা, এই আয়াতটা সম্পূর্ণ কোরআন কেন্দ্রিক এবং ইসলামী বিধান কেন্দ্রিক। যে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছে এই উম্মত থেকে, যখন ইখতিলাফ শুরু হলো তখন এটাকে প্রয়োজন হয়েছে এই কিতাব। আজকে তো বিশ্বব্যাপী ইখতিলাফ, কিন্তু বিশ্বব্যাপী ইখতিলাফের ক্ষেত্রে কোরআনের কাছে আমরা কত পার্সেন্ট গেলে আমরা এই বিশ্ব সমস্যার সমাধান নিতে পারবো, এটা হলো 1 নম্বর বিষয় একটু জানা। দ্বিতীয় প্রশ্ন হলো যে বাসা ওয়াদ-দররা, স্যার এটা তো যদি মনে করি একটা কমন প্রশ্ন, তাহলে এই প্রশ্নের আছে যে বাসা দররা প্রত্যেক মুসলিম মুমিন, এখানে বলছে মুমিনদের কাছে আসবে এবং সেখানে ওয়াল্লাযিনা আমানু মাআহু। এখন যদি এতটুকু পরীক্ষা না আসে কোনো মুমিনের, তাহলে কি সে রাসূলের সাথে তার সঙ্গী হিসাবে তার ইতাআতের ক্ষেত্রে তার আনুগত্যের ক্ষেত্রে কি তার কম হয়ে যাবে? আচ্ছা দেখুন, এগুলো তো অনেক ডিপে যাওয়া যাবে, অনেক ডিপে যাবে, যে যেটা কতটুক আসবে, কতটুক সহ্য করতে হবে, কতটুক, এসব অনেক প্রশ্ন আসতে পারে, অনেক কিছু আসতে পারে। কিন্তু আপনি সাধারণভাবে পড়ে যে যতটুকু আপনার সাধারণ নলেজে চলে আসে, দেখবেন তাতে আপনার অনেক কিছু হয়ে যাবে। বাসা ও দর কতটুক লাগবে, কোন পর্যন্ত যেতে হবে, এরকম বলতে গেলে তো সে তো শেষ করা যাবে না। তো কাজেই ওইরকম অত ডিপে ওই ইয়েতে না, যে আমরা মোটামুটি গ্রস জিনিসগুলো যদি বলে যাই, যে ওখানে দেখেন কথাটা আসছে যে তাদের প্রতি এত আসছিল যে তারা বলে উঠছিল যে আমরা তো আর পাচ্ছি না, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহ তাদের বোঝা যাচ্ছে বেশ সিভিয়ার। তো এখানেও ধরেন আল্লাহ যে মানুষের তো স্তর আছে, স্তরের ভিন্নতা আছে, কে কতটুকু সহ্য করতে পারবে, কতটুকু নিতে পারবে, তার স্তরের ভিন্নতা আছে। সেই জন্য গুনাহ, ওই যে ওখানে আমরা বললাম যে ছোট, মধ্যম, বড়, কত এরকম যত আছে, আমরা মধ্যম পর্যন্ত থাকতে পারলে কিন্তু মোটামুটি ওখানে পার পেয়ে যাব। একেবারে কবিরের মধ্যে যদি চলে যাই সেখানে অসুবিধা। তো সেভাবে বুঝে নিলে এতটুক যদি আপনি মূল কথাগুলো বলে মানুষের মাথায় দিয়ে দেন, দিয়ে দিলেই দেখবেন এইটি দিয়ে অনেক কিছু তারা নিয়ে যেতে পারে, পাশ করার মতো চলে যাবে। আর যদি আপনি যদি অনুমতি দেন একটু স্যার, মদের ব্যাপারে ক্ষতিকারক দিকগুলো আছে, অনেক ক্ষতিকারক দিক, অনেক সায়েন্টিস্ট লিখছে বা গবেষক লিখছে, কিন্তু উপকারীর যে দিকগুলো স্পেসিফিকলি মেডিকেল সায়েন্স কি বলে এবং এটা থেকে সর্বোচ্চ লেটেস্ট কি তথ্য আসে, যে উপকারের কথা যেহেতু বলা হয়েছে, সেখানে কতটুকু উপকারের বিষয়? মদের উপকারিতার মধ্যে একটা আছে, ধরেন আমরা এই যে স্পিরিট, যেটা এটা মদ, তো এই যে আমরা যে কোনো কেটে গেলে অপারেশনের সময় যে ওই শরীরটা পরিষ্কার করি, এটা কিন্তু স্পিরিট দিয়ে, এটা জীবাণুনাশক। আর একটা মদের হচ্ছে যে মানুষের অনেকটা প্রিজারভেটিভ হিসেবেও রাখা হয়। আর একটা হচ্ছে যে আমরা বলি যাদের খেতে খুব অরুচি মুখে, তাদেরকে দিলে তাদের একটু রুচির হয়, যাদের খুব অরুচি হয়, ইয়েস, সেটা একটা। আর প্রিজারভেটিভ হিসেবেও কিছু রাখা হয়, যে রাখার জন্য এটা রাখা হয়, এগুলো আর কি। কিন্তু স্যার ওজোর যদি না থাকে, স্যার ওজোর ছাড়া যদি কেউ এটাকে মনে করে যে উপকার আছে, ব্যাখ্যা যদি এরকম করে যে মদে কিছু উপকারিতা আছে, এই উপকার যদি খোঁজ করে, এগুলো তো সবগুলো তো ওজোরের সাথে স্যার। না, অবশ্যই ওজোরের সাথে, কিন্তু ওজোর ছাড়া যদি কেউ বুঝে যে না, কথা তো হবেই না, হারাম জিনিস আপনি ওজোর ছাড়া তো খেতে পারবেন না। স্যার এইটাই জানার জন্য স্যার, এইটাই কথা। না, এটা তো আমরা এগুলো তাফসীরে অন্য কোনো তাফসীরে আসে নাই স্যার, আমি অনেকগুলো তাফসীর দেখছি, কোনো তাফসীরে আসে না। ওজোর ছাড়া তো হবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, চলো আমরা যেতে হবে। আর প্রশ্ন আছে? প্রশ্ন আছে স্যার, কিছু সিরিয়ালে 5 জন। হ্যাঁ জি, নেক্সট হচ্ছে আহসানুল্লাহ। জি, আহসানুল্লাহ সাহেব, প্লিজ। জি, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। স্যার উনি সম্ভবত আনমিউট করতে পারছে না, নেক্সটে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে রাইসেন গাজী ম্যাডাম। ইয়েস, রাইসেন গাজী ম্যাডাম। জি ম্যাডাম, আনমিউট করে কথা বলুন, অ্যাক্সেস দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়েছে, আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। স্যার, অফ কোর্স উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, মুসলিমরা যে সোশ্যাল ওয়ার্ক করে না, আমি লিটল বিট ডিসএগ্রিং উইথ ইউ, খুবই সামান্য। আমরাও তো সমাজ কল্যাণমূলক অনেক কাজ করি, বাট হয়তো আমাদেরটা ওইভাবে প্রচার হয় না। ইয়েস, আপনি করেন, আমি ইন জেনারেল বলছি। আপনি যদি দেখেন অ্যাজ এ হোল যদি দেখেন, মুসলমানদের তুলনায় ওরা বেশি করে অ্যাজ এ হোল যদি আপনি চিন্তা করেন। আর আমরাও দেখেছি, ধরেন আমাদের দেশে স্কুল যদি বা সেগুলো যদি দেখেন, অন্য হসপিটাল সেখানেও দেখা যায় যে কম, একবারে যে করে না তা না। আমাদের ধরেন এই যে মিডল ইস্টে যে পরিমাণ আল্লাহ পেট্রোল দিয়ে রাখছে, এরা যদি সমাজ কল্যাণমূলক কাজের দিকে এগুলো নিয়ে আসতো, তাহলে কি অবস্থা হতো মুসলিম দেশগুলোতে।
তো আচ্ছা, সেটা করে না, একেবারে তা না, একেবারে তা নয়। জি, তারপরে জি স্যার, তারপর হচ্ছে ফারুক সোহরাওয়ার্দী। জি, ফারুক সোহরাওয়ার্দী সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা আপনার সাথে তফসিরে সংযুক্ত, আমরা সবাই আপনি সহ দ্বীনের বিধান মোতাবেক কি জীবন অতিবাহিত করতেছি কিনা সর্বক্ষেত্রে? উত্তর যদি 100% হ্যাঁ না আসে, না, দিনের কি বললেন? দিনের ক্ষেত্রে, ইসলামের বিধানের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা বিধিবিধান মেনে জীবন যাপন করতেছি কিনা? উত্তর যদি 100% হ্যাঁ না আসে, সেক্ষেত্রে আমাদেরকে সংক্ষেপ পরামর্শ দিবেন যাতে পাস মার্ক পাওয়ার মতো আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, অর্থাৎ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। এটা আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে আপনাকে প্রথম হচ্ছে যে নলেজটা দরকার, যে কি মানতে হবে কি মানতে হবে না, কতদূর আপনি পারবেন। আমরা যদি খালি মৌলিক গুণাগুলোর থেকে বেঁচে যেতে পারি, থাকতে পারি কবিরা গুণার থেকে, তো বাস আপনার তো দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। তো সেই জন্য সে মৌলিক অসুবিধাগুলো কি, মৌলিক অপরাধগুলো কি, মৌলিক করণীয় গুলো কি, এগুলো জানতে হলে প্রথমে আমাদেরকে কোরআনটা ভালো করে পড়তে হবে। কোরআনটা পড়লে আপনি মৌলিক গুলো সব জেনে ফেলবেন, ওইগুলো মেনে চলবেন, তাহলে তো আপনার মৌলিক মানা হলেই মোটামুটি আপনি ধরতে পারেন যে ইয়েস, আপনি দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, পরকালে ভালো থাকতে পারবেন। আর গুনার ব্যাপারে ওইটাই মনে রাখবেন, ওই কথাটাও, যে ওজরের পরে এবং মধ্যম গুনাহ পর্যন্ত ছাড় পাওয়া যাবে, তার উপরে গেলে আর ছাড় পাওয়া যাবে না। তওবা করে মাফ করে নিয়ে যেতে হবে। জি, এবং এটা খুব কঠিন না, আমরা যদি বিষয়গুলো একটু বুঝে নেই দেখবেন খুব কঠিন না। হালাল ইনকাম থাকলে এবং আর ইয়ে থাকলে খুব কঠিন নয়। জি স্যার। জি, নেক্সট হচ্ছে মমিন হক। মমিনুল হক বা মমিন হক, জি প্লিজ। জি স্যার, মমিনুল হকই। মমিনুল হক, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ওই যে মানুষকে টুকটাক বলতে যাই তখন কেউ কেউ প্রশ্ন করলে স্যার ওইগুলো অ্যান্সার দিতে পারি না, যখন থেকে যায় তখন স্যার ওই যে আপনি বলেন যে এখানে মৌলিক প্রশ্ন করতে, এখন স্যার দুই একটা এদিক সেদিক হয়ে গেলে মানে এই জন্য আগে বলে নিচ্ছি। একজন আমাকে স্যার আজকে জিজ্ঞেস করছে যে বান্দা আল্লাহর হক মানলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার হক মানলে আল্লাহ বান্দা ক্ষমা করে না। তো এই ব্যাপারটা না আমি একটু কনফিউশনে, আমি ঠিক অ্যান্সার দিই নাই। বান্দার হক ক্ষমা করার বিষয়টা হচ্ছে, এটা জেনারেল প্রিন্সিপাল হচ্ছে এরকম, যদি আপনার ব্যক্তিগত বিষয় যদি হয় সেখানে আপনি যত ক্ষমা করতে পারেন তত ভালো। কিন্তু যদি সামাজিক কোনো বিষয় হয় যেখানে আপনার সাথে সমাজের সাথেও জড়িত, সেটা ক্ষমা করলে যেটা অসুবিধা হবে, সমাজে অশান্তি সৃষ্টি হবে। সেজন্য সেখানে কিছু রেস্ট্রিকশন আছে, যে সামাজিক অপরাধগুলো যেখানে আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে বিচারের আওতায় নিয়ে আসা। আর আপনারা যদি খালি ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ত হয়, সেখানে আপনি যতটা ক্ষমা করতে পারেন তত ভালো। ক্ষমা করতে পারি, অথবা আমার ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে পারি। হ্যাঁ, সেটা ভুল হয়ে গেলেও ক্ষমা চাইতে পারেন বা করতে পারেন, কিন্তু সামাজিক অপরাধ যেটা, সেগুলোর ব্যাপারে একটু ভিন্ন কথা, কারণ সামাজিক অশান্তি সৃষ্টি হবে। কিন্তু স্যার অনেক সময় আছে যে এরকম কিন্তু দেখা যায় যে আমি ভুল করেছি, ক্ষমা চাইতে গেছি, সে বলে না আমি ক্ষমাই করবো না তোমার, এরকমও ঘটনা ঘটছে। হ্যাঁ হ্যাঁ, তবে যদি সে ক্ষমা করতে পারে সেটাই উত্তম। আর যদি না পারে তাহলে তো সেটা যে যদি সে বলে যে আমি করব না, তারা কতটা আপনি ক্ষতি করেছে সে অনুযায়ী ওই যে আবার আছে ওটাও, যে তোমাকে যতটুকু সে করেছে ততটুকু তুমি একা করতে পারো, কাজে সেটা আছে। তবে ওইটাকে উত্তম বলা হয়েছে যদি পারেন ছেড়ে দিতে। ওকে, আর দিবে না যাওয়ার দরকার নেই। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট হচ্ছে এটা আমাদের এই পর্বের জন্য শেষ প্রশ্ন। ওকে ওকে, হ্যাঁ জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন আপনি। জি, আপনি ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে হাদিস সংকলন যেটা বের করছিলেন প্রথম খণ্ড স্যার, জি, এখানে আরবি যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এই ফন্টটা সুন্দর স্যার। আর ওই যে কোরআনের যেটা মূল কোরআনের যেটা অনুবাদ স্যার, হ্যাঁ এই ফন্টটা স্যার, ওই ফন্ট কি পরবর্তীতে যেটা বের করতেছেন স্যার তাফসীর, হ্যাঁ সেটা একটা আবদার থাকবে স্যার এই ফন্টটা ব্যবহার করা স্যার, একটু ভালো ফন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরো ফন্টটা চেঞ্জ হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু স্যার একটু সুপারিশ থাকলো স্যার। আচ্ছা ঠিক আছে। হাদিস গ্রন্থে স্যার 4 নম্বর হাদিসের ব্যাপারে আমার একটু আপত্তি আছে স্যার, মতন এবং সহিহ সনদের ব্যাপারটা। 4 নম্বর হাদিসের শেষের অংশ দেখেন স্যার একটু কাইন্ডলি। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, যে তিনি বলেন, আমি বললাম এই পৃষ্ঠা পাতাটিতে কি আছে, মানে হযরত আলীকে বললেন। আলী বলতেছেন, হযরত আলী বলতেছেন যে
তিনি বললেন ক্ষতিপূরণ, বন্দি মুক্তি এবং মুসলিমকে কাফির হত্যার কারণে হত্যা না করার বিধান। হ্যাঁ স্যার এটা তো আসলে সাধারণ হত্যার কথাই বুঝাইছে, এখানে তো যুদ্ধক্ষেত্রে হত্যা নয়। তাহলে সাধারণ অবস্থায় স্যার এটা কোরআনের আয়াতের সাথে কনফ্লিক্ট করতেছে স্যার, কারণ কোরআনে আছে যে একজন মানুষকে হত্যা করা যেন সমস্ত মানব জাতিকে হত্যা করার সমতুল্য। সেটা অন্যায় করে, হ্যাঁ সেটা অন্যায় করে, হ্যাঁ। তাহলে এখানে শুধু কাফিরদেরকে বিনা কারণে হত্যা, কাফিরদেরকে করলে তার বিচার কেন হবে না স্যার? না, এখানে বিনা কারণে নয়, না ওখানে ওখানে একটু ব্যাখ্যা লাগবে, এটা ঠিক বলেছেন আপনি। কোন নিরীহ মানুষকে কাউকে হত্যা করা যাবে না। কোরআনেও যেটা বলা হচ্ছে যে মুসলিম যাদের করতে যারা জালিম, যারা অত্যাচারী তাদের, কিন্তু নিরীহকে নয়, নিরীহকে নয়, এটা আপনি ঠিকই বলেছেন। ওখানে একটু ব্যাখ্যা, যেহেতু আমরা ওই অংশটুকুই ব্যাখ্যা করি নাই ওখানে, যা হাদিসে যেভাবে আছে সেইভাবে আমরা লিখে দিয়েছি ওখানে। দেখেন স্যার, আচ্ছা, ওটা যদি ওই অংশ যখন ব্যাখ্যা আসবে ওই রিলেটেড, তখন আর ওটা লেখা যাবে। ঠিক আছে, আপনি পয়েন্ট আউট করেছেন, ভালো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ওকে, চলুন আমরা সামনে একটু যাই, সামনে যাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা এখানে যেটা বলছিলাম যে আমাদেরকে সবকিছু এরকম বিষয়গুলো একটু বুঝে নিয়ে তারপরে মানুষকে বুঝিয়ে দিতে হবে। এরপরে আমাদের হচ্ছে 220 ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার মানে ওখানে কল্যাণ দুই দিকেই, দুনিয়া এবং আখিরাতে, ওই আয়াতটা এখানে শেষ হচ্ছে। এরপরে ওয়াসারুনা কানিল ইয়াতামা, আর তারা তোমাকে ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়াতিম, এই ইয়াতিমদের কথা কোরআনে বহুবার বিভিন্ন ভাবে বলা হয়েছে। কুল ইসলাহুল্লাহু খায়রুন ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুহুম, বলো তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম, ইয়াতিমদের জন্য সুব্যবস্থা করতে হবে। আর তোমরা যদি তাদের সাথে যৌথভাবে থাকো তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। যদি যৌথভাবে থাকো, ইয়াতিমরা তাদেরকে ভাই হিসাবে ডিল করবে। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, বস্তুত অনিষ্টকারীর বিপরীতে কল্যাণকারী কে তা জানেন আল্লাহ। ইয়েস, আল্লাহ তো জানেন সব, যে কে ক্ষতি করে কে। তারপরে বলছেন আল্লাহ যদি চাইতেন তবে অবশ্যই তোমাদের কষ্টে ফেলতে পারতেন। এখানে দেখেন, এখানে ব্র্যাকেট দিয়েছে আমরা তাৎক্ষণিকভাবে, তাহলে ওয়ালাউ শাহ আল্লাহু লাআনাতাহুম, যদি এই লা হচ্ছে যেটা বলা হয় লা তাকিদ, আল্লাহ আল্লাহ যদি চাইতেন তাৎক্ষণিকভাবে তো আমাদের কষ্টে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ অ্যাকচুয়ালি আমাদের কষ্টে ফেলতে চান না। যদি তাৎক্ষণিকভাবে চাইতেন, অধিকাংশ জায়গায় কিন্তু ওই শাহ কথাটা আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, কিছু কিছু জায়গায় তাৎক্ষণিক ইচ্ছা আছে। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ মহাপ্রতাপশালী ও মহাপ্রজ্ঞাবান। আজিজ মানে প্রতাপশালী, শক্তিশালী, হাকিম মানে হিকমত থেকে হাকিম, প্রজ্ঞাবান, মহাপ্রজ্ঞাবান। তাহলে এটা গেল ওখানে। এরপরে আসছে আপনার 221, এখানে বলছে ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, এখানে বিবাহের বিষয়টা নিয়ে আসছেন। আর মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। তাহলে মুশরিকদের ঈমান না আনলে বিয়ে করা নিষেধ। এরপরে বলছে ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আযাবাতকুম, মুমিন দাসী মুশরিক স্বাধীন নারীর চেয়ে উত্তম যদিও তারা তোমাদের মুগ্ধ করে। হ্যাঁ, মুমিন দাসী মুশরিক স্বাধীন নারীর চেয়ে উত্তম। মুমিন দাসী মুশরিক যদি স্বাধীন নারীও হয় তাদের থেকে উত্তম, যদিও তারা মুগ্ধ করে, যে মুশরিক নারী মুগ্ধ হয় যদি, তার থেকেও দাসী, মুমিন দাসী বেটার। তারপর বলছে ওয়ালি আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আযাবাকুম, মুসলিম দাস স্বাধীন মুশরিক, আর কি মুসলিম দাস স্বাধীন মুশরিক পুরুষ অপেক্ষা উত্তম যদিও তারা তোমাদের মুগ্ধ করে। তার মানে যেটা বলা হচ্ছে যে যদি মুশরিক হয় তাহলে সে যদি স্বাধীন হয়, সুন্দর হয়, তার থেকেও দাস যদি তারা মুমিন হয় তারাই বেটার। তারা ডাকছে আগুনের দিকে। এটা হচ্ছে ইদাউনা ইলান নার, যারা মুশরিক তারা তোমাদেরকে আগুনের দিকে ডাকছে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, আর আল্লাহ স্বেচ্ছায় তোমাদের ডাকছেন জান্নাত ও ক্ষমার দিকে। তাহলে আল্লাহর ডাকা হচ্ছে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে, আর যারা মুশরিক, যারা তারা ডাকছে নারের দিকে, আগুনের দিকে। মাগফিরা
ওয়ায়ুবাইয়িনু আয়াতি লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আর তিনি মানুষের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। দেখেন এখানে আবার বলছে ইউবাইয়িনু মানে স্পষ্ট করে বর্ণনা করেন। আয়াত কথাটার মানে হচ্ছে যে কোরআনের ধর্মীয় সাধারণ বৈজ্ঞানিক শিক্ষাসমূহ। কোরআনে খালি ধর্মীয় কথা নেই, এখানে সব ধরনের কথা আছে, ধর্মীয় আছে, সাধারণ কথা আছে, বিজ্ঞানের কথা আছে। ইউবাইয়িনুল আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ইয়াতাযাক্কারুন মানে হচ্ছে শিক্ষা গ্রহণ করতে পারে, সুস্পষ্ট বর্ণনা করেন যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে দেখেন কি কথাটা আল্লাহ এখানে বললেন, এবং আল্লাহ বলছেন আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। কোরআনের বর্ণনা ভঙ্গি দেখেন কত চমৎকার ভাবে। মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। তাহলে ঈমান না আনলে বিয়ে করা যাবে না মুশরিক নারীদের। কিন্তু সেখানে কিছু আছে আহলে কিতাবদের ব্যাপারে কিন্তু আছে বিয়ে করা যায়, কিন্তু সেখানে কথা আছে যে মুশরিক যদি আহলে কিতাব মেয়েদের মুসলিম ছেলেরা আহলে কিতাবদের মেয়েদের বিয়ে করতে পারবে, কিন্তু অপোজিটটা হবে না, মুসলিম মেয়েরা আহলে কিতাবদের ছেলেদের পারবে না, সেটা অন্য প্রসঙ্গ। এখানে আর বলছে যে মুমিন দাসী, যদি মুমিন দাসী হয় সে বেটার স্বাধীন মুশরিক নারীর থেকে। আবার উল্টাটা মুমিন যদি পুরুষ হয়, সে যদি দাস হয় সে ভালো হবে যদি মুশরিক স্বাধীন ব্যক্তি হয়। আর তাহলে এটা একটা জেনারেল বিধান আর কি। আল্লাহ বলছে যে স্বাধীন এবং দাস। তো এখন তো আমাদের সমাজে সেই দাস প্রথা আগে যেটা ছিল সেটা ওইভাবে নাই। এখন যেটা কোরআনে যেটা বলা হয়েছে যে ডান হাতে, সেটা হচ্ছে যুদ্ধবন্দীদের কথা, যেটাকে অনেকে আবার নিয়ে আসে যেটা সাধারণ গৃহের যে সমস্ত কাজের আছে তাদের, তা না, মালাকাতা ইমানে খুব ডান হাতে। আর তারা ডাকছে আগুনের দিকে, আর আল্লাহ স্বেচ্ছায় তোমাদের ডাকছেন জান্নাত ও ক্ষমার দিকে। তাহলে আল্লাহর ডাকাটা মানুষের কল্যাণের দিকে সবসময়, জান্নাত এবং ক্ষমা। আয়াত সময় সুস্পষ্ট ভাবে এখানে কত চমৎকার ভাবে বলে দিয়েছে যে দাসী আর স্বাধীন, আর মুশরিক নারীদের বিয়ে করো না, সেটা মোটামুটি স্পষ্ট কথাগুলো বোঝা যায়। এগুলো কথাগুলো মোটামুটি বোঝা যায়, যে খুব যে ব্যাখ্যা একেবারে ডিটেল আউট করা খুব একটা দরকার না, মোটামুটি বোঝা যায়, মেইন কথাগুলো মোটামুটি বুঝে ফেলা যায়। এরপরে আমরা যদি দেখি যে 222 নম্বর আয়াতে কি বলছেন, ওয়াসালুনাকা আনিল মাহিদ। এখানে বলছে যে তারা তোমাকে মহিলাদের মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, যে মাসিক যেটা পেরিয়ডের বিষয়টা জিজ্ঞাসা করে, যে এ বিষয়ে জিজ্ঞাসা করে। এখানে আল্লাহ বলছে কুল হুয়া আজান, কুল হুয়া আজান। উত্তরটা কি, যে বলো সেটি একটি কষ্টকর ও অসুচিকর অবস্থা। কষ্টকর এবং অসুচিকর, আসলে পিরিয়ডের টাইমটা কারো কারো কষ্ট হয় মহিলাদের, এবং কিছু ব্লিডিং তো হয়, সেটা তো কিছুটা কষ্টের বিষয় আছে, কম বেশি হয়, এবং অসুচিকর। তাই তারপরে আল্লাহ সেখানে ওই যে এটা জিজ্ঞাসা করে মেইনলি যে মাসিকের সময় আমরা কোনো স্বামী স্ত্রী মিলন হবে কিনা সেইটা, সেখানে আল্লাহ বলছে ফাতিজুলুন নিসাই ফিল মাহিদ, যে মাসিকের সময় তোমরা দূরে থেকো। ওয়ালা তাকরুবুহুন্না হাত্তা ইয়াতহারুনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যে মাসিক অবস্থায় তোমরা মিলনে যেও না, তারপরে তারা যখন পবিত্র হয় তখন তোমরা মিলনে যেতে পারো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের পছন্দ করে এবং মুতাতাহহিরিন যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাহারাত, সেখান থেকে মুতাতাহহিরিন। তাহলে আল্লাহ এখানে দেখেন যে বলছে তার মাসিকের সময় মিলনের ব্যাপারে স্ত্রী থেকে দূরে থাকো, আর তারা পরিচ্ছন্ন না হবে যেহেতু তাদের কাছে যেও না, তারপর যখন তারা পরিচ্ছন্ন হয়ে যায় তখন তাদের কাছে যাও, যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তিনি ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনকারীদের। তাহলে ইসলাম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুব খুব দেয়, এবং সেই জন্য আমাদেরকে যে সালাতের সময় দেখেন যে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, তার মানে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন, এই তিনটেরও দেখেন যে এই সবকিছু আমাদের কল্যাণ। এই যে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাতে কিন্তু অনেক রোগ ব্যাধি কম হয়, অনেক রোগ ব্যাধি কম হয়। শরীর পরিষ্কার, ড্রেস পরিষ্কার এবং জায়গা পরিষ্কার, মানে এনভায়রনমেন্ট পরিষ্কার, যদি আমরা তা করতে পারি তাহলে আমরা শরীরগত দিক থেকে অনেক ভালো থাকবো।
এরপরে 223 নিসা উকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের প্রজনন ক্ষেত্র। তো এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আমাদের যে বংশ বিস্তার সেভাবেই হয়। ফাতু হারাসু আনশিতুম, তোমরা যখন যাও তাদের কাছে যাও। অকাদ্দিমু লিআনফুসাকুম, আর নিজেদের জন্য সৎকর্ম আগে পাঠাও। সৎকর্ম আমাদের নেক আমল করে এগুলো পাঠাতে বলছে, কারণ নেক আমল আমাদের আমল নামায় থাকবে। আর আল্লাহ সচেতন হও। আল্লাহ সচেতন হওয়া কথাটা অনেক জায়গায় আসছে। কথা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সচেতন হও। অনেক জায়গায় আল্লাহ এই কথাটা আনছে। সব জায়গাতেই কি হবে, আল্লাহ সচেতন হওয়া কথাটার মানে কি? সচেতন হওয়া মানে আল্লাহ সম্বন্ধে জানতে হবে, আল্লাহ সম্বন্ধে জেনে সচেতন হতে হবে। তাহলে এখানে আল্লাহ সচেতন হওয়া কি, এই আয়াতটার যে তথ্য আছে এই তথ্য জেনে তোমরা সচেতন হও, এবং হোল কোরআনে যে সমস্ত কথা বলা আছে সেগুলো জেনে তোমরা সচেতন হও। এই সচেতন যদি আমরা হতে পারি তাহলেই আমরা দুনিয়াতে সচেতন ভাবে চলতে পারবো। আর যদি দুনিয়াতে সচেতন ভাবে চলতে পারি তাহলে দুনিয়াতেও ভালো থাকবো, পরকালেও ভালো থাকবো। সেই জন্য আল্লাহ অত্তাকুল্লাহ কথাটা অনেক জায়গায় আছে। অত্তাকুল্লাহ কথাটা মানে আয়াতের বিষয়টা এটা সচেতন হও। আর আল্লাহ কোরআনে বলছে যে তোমরা কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, পুরা কোরআন জানতে হবে। তাহলে অত্তাকুল্লাহ কথাটা দেখেন আমরা এইভাবে কোরআনে নিয়ে আসছি। আমাদের যে পরবর্তী এডিশন যেটা হবে, আয়াতকারী সহ কোরআনের অন্যান্য ধর্মীয়, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সত্য উদাহরণ এবং ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনী শিক্ষার ভিত্তিতে জন্মগতভাবে বা জ্ঞানের উৎস কমন্স থেকে, বুনিয়াদী অবস্থা থেকে উৎকর্ষিত করে যথাযথ মানের জ্ঞানী ও আমলকারী হও। এই যে আল্লাহ সচেতন হওয়ার কথাটার মানে কিন্তু এইটা হবে, এই হবে তাফসীরটা, যে আল্লাহ সচেতন হও। আল্লাহ সচেতনতার বুনিয়াদী যে জ্ঞানটা, বুনিয়াদী জ্ঞানটা আল্লাহ আজ দিয়ে দিয়েছেন। আল্লাহ সচেতনের বুনিয়াদী জ্ঞানটা হচ্ছে এখানে, এখানে যেটা জন্মগতভাবে আল্লাহ দিয়েছে, যেটা আল্লাহ ক্লাসে শিখাইছিল রুহের জগতে। আসমা বুনিয়াদী জ্ঞানটা এখানে আছে। মায়ের পেট থেকে যখন আসে এই ব্রেনটা যে জ্ঞানটা আছে সেটা হচ্ছে বুনিয়াদী জ্ঞান। আর এরপরে আল্লাহ সচেতন হয় মানে কি, এখন এই বুনিয়াদী জ্ঞানটাকে উৎকর্ষিত করতে হয়। সে উৎকর্ষিত করার জন্য এই আয়াতে যে কথাগুলো বলা আছে, স্বামী স্ত্রীর ব্যাপারে যে কথাগুলো বলা আছে এটা, এবং সাথে সাথে কোরআন, সুন্নাহ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই সব জ্ঞান এখানে দিয়ে আল্লাহ সচেতন হতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে দুনিয়াতে। তাহলে এই দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। তাহলে যত জায়গায় আল্লাহ সচেতন হওয়ার কথাটা বলা আছে তার ব্যাখ্যাটা কিন্তু এইভাবে নিতে হবে, যে বুনিয়াদি যে সচেতনতা আল্লাহ জন্মগতভাবে দিয়েছে ওইটাকে উৎকর্ষিত করতে হবে কোরআন, সুন্নাহ, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতির যে সমস্ত সত্য কথাগুলো আছে সেটা দিয়ে। তো প্রথম হবে কোরআন, কারণ কোরআন দিলে আপনি সত্য কথাগুলো এখানে এসে গেল। সত্য কথাগুলো এসে গেলে অন্য গ্রন্থে অন্য যেটা পড়বেন সেখানে যদি মিথ্যা কথা কিছু থাকে, ভুল কথা কিছু থাকে, জাল কথা কিছু থাকে, আপনি ধরতে পারবেন। সেই জন্য প্রথমে কোরআন দিয়ে এটাকে ঠিক করতে হবে, উৎকর্ষিত করে নিতে হবে। নিলে তখন আপনি অন্য জায়গায় কোরআন হচ্ছে ফুরকান, ওই জ্ঞানটা আপনার এখানে এসে গেলে তখন এইটা অন্যটা ধরতে পারবে। অন্যটা পড়লে তখন ধরতে পারবে, যে কোনো বইতে যদি কোনো ত্রুটি থাকে আপনি ধরতে পারবেন। আবার রিসিপ্রোকাল, আপনি যদি অন্য সত্য কথা জানেন তাহলে কোরআনের কথাগুলো বোঝা অসুবিধা হয়। তাহলে এই দুটো একটা আর একটাকে হেল্প করে, একটা আর একটাকে হেল্প করে। এইভাবে আমাদেরকে শিক্ষাটা নিতে হবে। প্রথমে কোরআন পড়ে বেসিক এটা যে মূল কথাগুলো ছিল, বুনিয়াদী কথাগুলো ছিল, সেটা উৎকর্ষিত হয়ে গেল। এরপরে ওইটা দিয়ে অন্য জ্ঞানগুলোকে যাচাই করব, আবার অন্য জ্ঞানের সত্য জ্ঞান যেটা আছে সেটা এটা নিয়ে কোরআনটা বোঝার জন্য হেল্প কাজে লাগাবো। তাহলে এই জ্ঞানগুলো এইভাবে একটা আরেকটাকে হেল্প করে। এটা আমরা যেটাকে বলি রিসিপ্রোকাল আর ভাইস ভার্সা, ভাইস ভার্সা, একটা আরেকটাকে হেল্প করে। এইভাবে আমাদেরকে আল্লাহ সচেতন হতে হবে যে বেসিক জ্ঞান যেটা বুনিয়াদী জ্ঞানটা আল্লাহ জন্মগতভাবে দিয়ে দিয়েছে, এটাকে প্রথমে কোরআন দিয়ে উৎকর্ষিত করে এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে ঠিক করে নিয়ে এটা শক্তিশালী করে নিতে হবে। তারপরে অন্য জ্ঞান, আবার অন্য জ্ঞান দিয়েও কোরআনকে বোঝা। সে কথাটাই এখানে এই আল্লাহ সচেতনতা যত জায়গায় আছে সব জায়গাতেই এইভাবে আমরা বুঝে নেব। চলুন আমরা আর বেশি আর একটা হয়তো আজ যে আপনাদের প্রশ্ন করে সে 11টা বেজে যাবে। তাহলে আত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, আর জেনে রাখো একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে। ব্যাস, এটা তো কোনো আমাদের জানা আছে। আর হে নবী, মুমিনদের শুভ সংবাদ দাও। মুমিনদের যারা ঈমানদার তারা যদি এইভাবে আমল করে আল্লাহ সচেতন হতে পারে তাহলে তাদের জন্য
শুভ সংবাদ। আমরা এই আয়াতটা দেখে আজকে শেষ করব। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিল ঈমানিকুম, আর তোমরা আল্লাহর নামকে শপথের বিষয়ে বানিও না, শপথের বিষয়ে বানিও না, সৎ কাজ করব না, আল্লাহ সচেতনতা অবলম্বন করব না, এবং মানুষের বিবাদ মীমাংসা করে দিব না, এই বলে তোমরা কসম করো না। যে আল্লাহর কসম বলতেছে আমি কোনো ভালো কাজ করব না, আমি আল্লাহ সচেতন হব না, আমি মানুষের বিবাদ মীমাংসা করে দেবো না, কোনো ভালো কাজ করব না, এইগুলো যেন শপথ করো না। শপথ করবা তো তুমি কোন খারাপ কাজ করবে না, ভালো কাজ করবে না, এই জন্য শপথ করো না। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। তার মানে আমাদেরকে আল্লাহ শপথ করতে নিষেধ করেছে যে কোনো ভালো কাজ করব না, এটা ব্যাপারে শপথ করো না, কারণ তোমার তো ভালো কাজ করতেই বলা হয়েছে। তুমি সেটা করবো না বলে আল্লাহর কসম আমি এটা ভালো কাজটা করব না, এটা করতে নিষেধ করা হচ্ছে। আমি খারাপ কাজ করব না সেটা বলতে পারো, ভালো কাজ করবা না এটা কেন বলবা? তাহলে আমরা আজকে 224 নম্বর আয়াত পর্যন্ত থাকবো। এখন আমরা 40 বাজে 35 বাজে, হ্যাঁ আমরা প্রশ্নোত্তর নিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। 224, জি রুবেল, ফাইনাল প্রশ্নোত্তর হয়ে শেষ করবো আমরা। জি স্যার, এই পর্বে প্রথম প্রশ্ন করেছেন ডক্টর মকবুল হোসেন স্যার। জি প্রফেসর মকবুল হোসেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইসলাম হারাম করছে মদ, হারাম করছে স্যার সুদ, কিন্তু দাস প্রথার ব্যাপারে মানে ইনহিবিট করা হয়েছে, কিন্তু এটাকে নিষিদ্ধ করা হয়নি কেন? অথবা এই আয়াতগুলো আবার যদি দাস প্রথা আসে, তাহলে দাস প্রথা প্লাস দাসী যে বিয়ে ছাড়াও দাসীদের ইউজ করার যে ব্যাপারটা, সেটা কি আবার বলবৎ হয়ে যাবে স্যার? না, দাস প্রথা আসলে আল্লাহ একেবারে কোন জায়গায় স্ট্রেট নিষেধ এরকম আয়াত নাই, তবে মানে দাস মুক্তি, দাসিয়ে এটা এনকারেজ করা হয়েছে খুব, একেবারে নিষিদ্ধ বা ইয়ে করা হয়নি। কেন করা হয়নি স্যার এটা? এবং সেইটা এই নিয়ে প্রশ্ন আছে যে কেন করা হয়নি, তাহলে কি সামনে কখনো এরকম সময় হবে কিনা, সেটা একটা কথা আছে। আর যেটা বলা আছে মালাকাত আইমানুকুম, যেটা সেটা কিন্তু যুদ্ধবন্দির কথা বলা হয়েছে, ঠিক প্রচলিত দাস যেরকম কিনা টাকা দিয়ে কেনা হতো সেরকম না। সেটা যেটা আছে মালাকাত আইমানুকুম, যেটা তাদের সাথে যে বিবাহ করা বা ইয়ে করা, সেটা হচ্ছে যুদ্ধবন্দির বিষয়টা। তো ওই অন্য দাসের কথা তো ওইভাবে আর আসে নাই। এখন সেটা আসলে বলা মুশকিল যে ওখানে ওইভাবে কেন আল্লাহ স্ট্রেট নিষেধ করে নাই কোরআনে, বলা আমিও বলতে পারবো না যে কি জন্য, আমিও এটা দেখেছি কিন্তু ওইভাবে পাই নাই কোথাও। মানুষের এমনি সাধারণ আকল বলে এটা খুব খারাপ জিনিস, একদম দাস প্রথা, মানে মানুষের দাস হইতে পারে না। তো সেই জিনিসটাকে কোরআন সব জায়গাতে কোরআন হাদিসে এনকারেজ করা হলো, দাস মুক্তি, কিন্তু নিষিদ্ধ করা হলো না স্যার। একেবারে স্টেট নিষিদ্ধ করা হয়নি, এটা ঠিক কথা, কিন্তু ওটাকে ওইভাবে ডিসকারেজ করে দাস মুক্তি দাও, দাস শেখো না, এটা বলা হয়েছে, এটা ঠিক। এর স্টেট ব্যাখ্যা আমিও ঠিক ওইভাবে দিতে পারিনি। জি নেক্সট প্রশ্ন করেছেন আরিফুর রহমান। আরিফুর রহমান স্যার, জি প্লিজ। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি 221 নম্বরে এখানে আপনি ইয়ে করছেন যে যারা মুশরিক, তো এখন এখানে আপনি আলে বলছেন, এখন আলে যদি বলি তাহলে মুসলমান, খ্রিস্টান আর ইহুদি, হ্যাঁ, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমান ঠিক আছে, কিন্তু খ্রিস্টান এবং ইহুদি ওদের যে এখন যে চলতেছে, বা তারা যেমন খ্রিস্টান বাইবেল যেখানে ওনারা চিন্তা করে যে একজনই যিনি হচ্ছে গড, উনি হচ্ছে সান এবং উনাই হচ্ছে মানে ছেলে ওয়াইফ এরকম মনে করে। হ্যাঁ জি। এখন ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে এই যে খ্রিস্টান এবং ইহুদি ওদেরকে বলতে পারি যে আলের মধ্যে পড়বে এবং তাদের সঙ্গে বিয়ে ব্যাপারটা, মানে তারাও মুশরিক এই কথা বলতে চাচ্ছেন আপনি, তাই না? মানে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে তাওরাত এবং ইনজিল যারা ব্যবহার যে পর্যন্ত ছিলেন, মানে আমাদের মুসা আলাইহিস সালাম এবং তারপরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তারপরে তাদের ফলোয়ার, এখন যারা তিন গডের তারা কি
মুসলমানের সঙ্গে বিয়েটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। কেটে কেটে যাচ্ছে তো, মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন যারা ধরেন ইয়ে আছে, মানে ইহুদি আর খ্রিস্টানরাও তো আল্লাহর ছেলে বলে, আল্লাহর ওয়াইফ বলে, এরাও তো একটা শিরক হচ্ছে। এটা ঠিক, শিরক হচ্ছে, কিন্তু দেখেন তারা কিন্তু তাদের পূজা করে না ঠিক ওরকম পূজা করে না। অন্যরা যেমন মুশরিকরা সরাসরি পূজা করে, তারা কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে এবং তাকেও নবী হিসাবে মানে। তারপরে আমরা মুসলমানরাও তো অনেক শিরিক করি না? মুসলমানরা তো অনেক শিরিক করে। কোরআনের কথা বলা আছে মুসলমানরা অনেক শিরিক করে, আর আমরা দেখছিও পারি। সেই জন্য ওটা একটা শিরিক হিসাবে, অপরাধ হিসাবে ধরা যেতে পারে, কিন্তু ওরা তো একেবারে দেবতা হিসাবে মানছে। সেই জন্য সেদিকে যদি একটু দেখেন, ক্যাটাগরি করেন, তাহলে কিছু ডিফারেন্স হবেই। এবং তাদের ওই কিতাবের কথা তো সরাসরি বলা আছে আমাদের কোরআনেও, তাওরাত, জবুর, ইনজিল, যেটা যদিও এখন আমরা বুঝতে পারছি যে এই যে বেদ এবং অন্য ত্রিপিটক, সেখানেও অনেক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, কোরআনের কথাও আছে, সেটা আরেক দৃষ্টিকোণ। তবে ওই দিক থেকে কিছুটা ভিন্নতা হবে, যে ওরা দেবতা হিসাবে মানছে আর এরা দেবতা হিসাবে মানছে না, তাদের কাছে ওই রকম পূজা করছে না, জাস্ট শিরক করছে আর কি, কিছুটা ভিন্ন আছে। জি, নেক্সট। হ্যাঁ জি স্যার, নেক্সট হচ্ছে মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম সাহেব, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছেন আপনি? হ্যাঁ, প্রশ্ন করুন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল আর একটা পরামর্শ আর কি। হ্যাঁ বলেন। স্যার, আমি আপনার রিসার্চ সেন্টার থেকে সবগুলা বই সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ। আর বাংলা অনুবাদ, তাফসীর সহ আরবি এবং বাংলা, এবং শুধু বাংলা দুটোই আমি সংগ্রহ করছি। হাদিসটা ইনশাআল্লাহ সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ। সংশোধনীটা হলো, পরামর্শটা হলো যে বাংলা অনুবাদে যে কোরআনটা আপনাদের আছে, সেটা কাভারটা একটু দুর্বল হয়ে গেছে। আমি কয়েকটা কপি আইনা বিলি করছিলাম, এখন সবগুলাই ছুইটা গেছে। আমার পরামর্শ হলো এই কাভার গুলা মনে একটু উন্নত করা দরকার। বাংলার, খালি বাংলাটা না? হ্যাঁ, শুধু বাংলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি। আর প্রশ্নটা হলো স্যার, ওই যে এখন আপনি যেভাবে কালারিং করে যেভাবে আমাদেরকে তাফসীর শোনাইতেছেন, এটা কি বর্তমানে তাফসীর আকারে যেটা বাইরে আসতেছে ওটার ভিতরে এই সিস্টেম হবে? কোনটার কথা বললেন? এটা লাস্টে কি বললেন? অক্ষরগুলা এবং আরবি যে কালার করে যে এখন আমাদের সামনে উপস্থাপন। না 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 না, তা হবে না। এটা তো এখানে দেখানোর জন্য, অনলাইনে একটু দেখাতে গেলে একটু কালার করে দিলে সুবিধা হয়, তখন আইডেন্টিফিকেশনের সুবিধা। ওটা তা হবে না, কালার থাকবে না। ওটা খালি আমরা যেটা একটু ব্যাখ্যা থাকবে, সেটা শেড থাকবে, কিন্তু কালার থাকবে না। জি, নেক্সট প্রশ্ন। নেক্সট চলে। আসসালামু আলাইকুম। জি স্যার, দ্বিতীয়বারের মতো যারা প্রশ্ন করেছেন, তো ওনাদের প্রশ্ন কি স্যার নিব? হ্যাঁ, তা নেও, কিন্তু এটা তো পরে ইয়েতে আসছে, প্রথম আছে এমন যদি থাকে তাদের আগে নিয়ে ওনাদেরটা পরে না। জি স্যার, ঠিক আছে। তারপরে প্রশ্ন করেছেন বদিরুল ইসলাম। জি, বদিরুল ইসলাম সাহেব বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি আছেন ভালো না? জি। আলহামদুলিল্লাহ। 219 নম্বর আয়াতে স্যার ওই যে খামর আর মাইসের যে বলছে, ওই মানে দুইটার অর্থ এবং কোন কোন বস্তু খামরের মধ্যে পড়বে এবং মাইসের মধ্যে পড়বে, স্যার একটু জানার জন্য অনুরোধ করছি। মাইসির হচ্ছে তো জুয়া ধরনের যেসব জিনিস আছে, আল্লাহ জেনারেল একটা কথা দিয়ে বলে দিয়েছেন। আর এখানে খামার বলতে মদ মিন করা হয়, তবে এখানে আপনি যে কোনো অ্যাডিকশন যেগুলো হয়, নেশা যেগুলো হয়, সব জাতীয় জিনিসই একসাথে নিয়ে আসা যেতে পারে, কারণ মদে তো নেশা হয়। তবে এখানে মদটা স্পেসিফিক ভাবে আসবে, কারণ নেশা হলেও সব নেশা জিনিসের তো একই রোগ হয় না, একই ক্ষতি না, ক্ষতির দৃষ্টিকোণ থেকে আলাদা আছে, ভিন্নতা আছে। তবে এখানে জেনারেল নেশা হিসেবেও ধরা যেতে পারে, আর মদটা স্পেসিফিক ধরা যেতে পারে। জি। আর মাইসেরটা স্যার? মাইসির হচ্ছে জুয়া, যে কোনো ধরনের জুয়া। আচ্ছা, জি স্যার, আলহামদুলিল্লাহ। জি, রুবেল নেক্সট। জি স্যার, নেক্সট প্রশ্ন করেছেন মোহাম্মদ কামাল উদ্দিন। জি, কামাল উদ্দিন সাহেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হলো স্যার, সমসাময়িক সময়ে আমরা একটা কোশ্চেনের সম্মুখীন হচ্ছি। মসজিদ নির্মাণের ক্ষেত্রে মসজিদের জায়গাটা কি ফুললি ওয়াকফ করা জরুরি, নাকি মসজিদ নির্মাণ করে
5 ওয়াক্ত নামাজ কিংবা জুম্মা নামাজ চলতে থাকলে কোনো সমস্যা আছে? সারা ওয়ার্ল্ডে কিভাবে চলছে স্যার? মসজিদটা কারো দাবি না থাকাটাই তো ভালো। ওয়াকফ মানে পুরো একটা আল্লাহর নামে এটা দিয়ে দেওয়া, সেটাই তো ভালো। ব্যক্তির দাবি হিসেবে থাকলে না থাকাটাই ভালো, না থাকাটাই ভালো। যেটা আমি আল্লাহর ইয়েতে দিয়ে দিলে, আমি যেমন জাকাতের টাকা যখন আমরা দেই বা এরকম খরচ, সেটা সত্য ত্যাগ করেই দেওয়া হয়, কাজে সেটাই বেটার, সত্য ত্যাগ করে দেওয়া। যতদিন পর্যন্ত না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত কি মসজিদের কার্যক্রম বন্ধ রাখবে নাকি চলতে থাকবে? সেটা ঠিক ওইভাবে প্রথম থেকেই তো ভালোভাবে যাওয়াটাই উচিত। হ্যাঁ, একেবারে ওইভাবে না করে, ক্লিয়ার কাট না বলে, যে চেষ্টাটা হওয়া দরকার যে মসজিদটা যখন দেওয়া হলো জায়গাটা ওয়াকফ করে দেওয়া। উদ্দেশ্যটা স্যার হলো বড় আকারে করার জন্য ছোট আকারে শুরু করা। ধরেন স্যার বড় আকারে করার জন্য এখানে হয়তো 10-20 কাঠা জায়গার উপরে বড় আকারে 10 তলা 20 তলা বিল্ডিং করার জন্য বড় প্ল্যান আকারে করবে, তার এই ইন্টেনশন আছে। কিন্তু স্ট্র্যাটেজিটা হলো প্রথমে জাস্ট স্টার্ট করেছে এরকম। তো সেক্ষেত্রে কি চলতে থাকবে না বন্ধ? না, সেটা যদি নিয়ত এরকম থাকে, এখন অসুবিধা হচ্ছে আপনি শুরু করলেন, আপনি কতদিন আছেন না আছেন, তারপরে কি হবে, অনেক কিছু বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে আর কি। হ্যাঁ, তা আপনি নিজেও ভাবেন, দেখবেন আপনার এসে যাবে কথাটা কি হবে। ঠিক আছে, নেক্সট ইয়েতে যাও। স্যার নেক্সট ফেসবুক লাইভ থেকে স্যার একটা প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ বলো। সুমন আহমেদ প্রশ্ন করেছেন, স্যার বিষয়ভিত্তিক না হলেও দয়া করে বলবেন, টাকনুর নিচে কি কাপড় পরলে গুনাহ হবে? আচ্ছা, টাকনুর নিচে কাপড় পরার কথা তো ইয়েতে নাই, কোরআনে টাকনুর নিচে কথা এরকম বলা নাই, কিন্তু কোরআনে বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, এমন যেন না হয় যে আমি ঝাড়ু দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কাজেই এটা কোনো আল কোরআন এরকম লেখা নাই। একটা হচ্ছে যেটা ওই হাদিস যেটা আছে সেটা অহংকার প্রকাশ করা, এরকম যেন না হয়। আর যেন মাটিতে একেবারে একটুখানি সামান্য একটু নিচে গেছে বলে সব এরকম নয়, একটা অহংকার প্রকাশ, এবং যেন ঝাড়ুদারের কাজ না হয়। এগুলো বেসিক কথাটা মনে রাখলে হবে। যে এটা নিয়ে আমরা আর যেতে চাই না। হ্যাঁ, তারপরে জি স্যার, নেক্সট হচ্ছে এইটি স্যার আজকের জন্য শেষ প্রশ্ন, অলিউল ইসলাম। জি, আর এই যে যারা সেকেন্ড প্রশ্ন করেছে তাদেরকে দিতে পারো যদি কয়েকজন থাকে, অল্প কয়েকজন মানে। হ্যাঁ জি স্যার, আমি প্রশ্নের জন্য বলিনি স্যার, আমি ওই যে একজন প্রশ্ন করলো না স্যার, যে দাস প্রথা কি আবার আসবে দেখে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেনি, এই যে প্রশ্নটা করছে স্যার, ওই ব্যাপারে আমার একটু কমেন্টস ছিল স্যার, সেজন্য মানে কি কমেন্টস আপনার বলেন? আমার যেটা মনে হয় স্যার, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে, যে হযরত আদম আলাইহিস সালামকে যেমন একবারে আল্লাহ তাআলা কোরআন দেননি, মানুষের আকল বা জ্ঞান এবং সভ্যতা বিকাশের সাথে সাথে আয়াত সেই অনুযায়ী সেই পরিমাণ বা সেই মানের আয়াত নাজিল হয়েছে দিনে দিনে মানুষের জন্য। ঠিক সেই রকম যে তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল 1500 বছর আগে স্যার, ওই অবস্থায় যদি যেহেতু আমাদের শিল্প বিপ্লব হয়নি, আমরা ওই পর্যায়ের মানে সভ্যতায় আসতে পারিনি, ফলে তখনকার সভ্যতাটা স্যার ছিল দাস নির্ভর সভ্যতা, এবং এখানে মেকানিজম মেশিন আবিষ্কার হয়নি, প্রতিটা কাজে মানুষের কায়িক শ্রম নির্ভর ছিল সমাজটা স্যার। সে অবস্থায় যদি হুট করে কোরআন শরীফে স্যার দাস প্রথাকে নিষিদ্ধ করা হতো, তাহলে সমাজটা এগুতে পারত না স্যার, সমাজটা অথর্ব হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে যে হ্যাঁ না, সেটা আপনি যেটা বলেছেন উদ্দেশ্য, কিন্তু এমনি দেখেন ওই সময় মত কিন্তু ছিল, কিন্তু আল্লাহ স্টেপ করে একসময় সেটা নিষেধ করে দিয়েছেন, একদিনে করেন নাই, 3 বারে, সেও বছর সময় দিয়ে, কয়েক বছর পর। কিন্তু মতটা তো ছাড়লে তো সমাজের ক্ষতি হচ্ছে না, কিন্তু তখন যদি একবারে দাস প্রথাকে ব্লক করে দেওয়া হতো স্যার, যেহেতু কোনো মেশিনারি আবিষ্কার হয়নি, তাহলে তো সমাজ অথর্ব হয়ে পড়ে যেত। এই জন্য একবারে দাস প্রথাকে তবে উৎসাহিত করছে, কিছুদিন পর মানুষ নিজেই দাস প্রথা পৃথিবীতে তুলে দিবে। ঠিক আছে, নিরুৎসাহিত করছে এবং চলে গেছে। জি ঠিক আছে, ভেরি রেসপেক্টেড পার্টিসিপেন্ট। তো আমরা 11টা প্রায় বেজে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবারে ইনশাআল্লাহ আমরা আবার বসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে এই যে মহাগ্রন্থ আল কোরআন, রিয়েলি এখানে আমাদের জীবন সম্পর্কে এত সব তথ্য আছে, এত মৌলিক তথ্য এখানে আছে,
আমরা যদি বিষয়গুলো একটু বুঝে নেই এবং দেখা যাবে যে আসলে কঠিন নয়, একটু যদি চিন্তা করি, একটা যদি আমাদের এই যে আল্লাহ যে মেধাটা দিয়েছে, যার যতটুকু আছে একটু খাটালে দেখবেন মোটামুটি পাশ করার মতো আমরা এখান থেকে বুঝে ফেলতে পারবো। আমরা যেন সেভাবে নিজেরা বুঝে নিয়ে চলতে পারি, মানুষকে বলতে পারি এবং সবাইকে নিয়ে পৃথিবীতে শান্তিতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।